السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب إكرام الكبير ويبدأ الأكبر بالكلام والسؤال. قال حدثنا سليمان بن حرب قال حدثنا حماد هو ابن زيد عن يحيى بن سعيد عن بشير بن يسار مولى الأنصار عن رافع بن خديج وسهل بن أبي حسمة أنهما حدثاه أن عبد الله ابن سهل ومحيصة ابن مسعود أتيا خيبر فتفرق في النخل فقتل عبد الله بن سهل، فجاء عبد الرحمن بن سهل وحويصة ومحيصة ابن مسعود إلى النبي صلى الله عليه وسلم فتكلموا في أمر صاحبهم الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 22 শাবান 1447 হিজরি মোতাবেক 9 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল আদাব আচার ব্যবহার পর্ব নম্বর 23। এই পর্বের অধ্যায় নম্বর 89। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্বে বলছেন বাবু ইকরামিল কবির। এই অধ্যায় হচ্ছে বড়দের সম্মান করা, বড়দের সম্মান করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দলভুক্ত ওরা নয়, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যারা ছোটদের মায়া করে না আর বড়দের সম্মান করে না, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী নয়। বড়দের সম্মান করা সম্পর্কে এই অধ্যায়। আর কোথাও একাধিক মানুষ যদি থাকেন, কথা বলতে চাইছেন অথবা প্রশ্ন করবেন, ওয়ায়াবদাউল আকবর বিল কালাম ওয়াস সুআল, আর যিনি বড় তিনি কথা শুরু করবেন এবং প্রশ্ন শুরু করবেন। যদি প্রশ্ন করতে হয়, জিজ্ঞাসা করতে হবে, কোনো মাসলা জানতে হবে। কয়েকজন এসেছেন তো ছোট মুখে জিজ্ঞাসা করবেন না, বরং যিনি বড় তিনি জিজ্ঞাসা করবেন, যদি তার জিজ্ঞাসা করার যোগ্যতা থাকে। অনেক সময় দেখা যায় যে যিনি বয়সে বড় তিনি হয়তো অশিক্ষিত বা বলতে সাহস করছেন না, কথা বলতে ভালো করে জানেন না গুছিয়ে, সেই জন্য অনেক সময় ছোটকে কথা বলতে হয়, তখন ঠিক আছে। কিন্তু যদি বড় ব্যক্তি যিনি বয়োজ্যেষ্ঠ তিনি কথা বলার যোগ্যতা রাখেন, তাহলে তিনি কথা বলবেন। তিনি যদি প্রশ্ন করার যোগ্যতা রাখেন তো তিনি প্রশ্ন করবেন। আর বড়োর সামনে ছোটদের কথা বলা এটি বেয়াদবি, আমাদের সমাজে কিন্তু বেয়াদবি। জি, ছোট মুখে বড় কথা বলা হয়। জি, 6142 নম্বর হাদিস এবং 6143 নম্বর হাদিস, একসাথে দুটো হাদিস নম্বর এই জন্য দেওয়া হয়েছে যে হাদিসটি দুই সনদ থেকে বর্ণিত হয়েছে। সনদের দিক থেকে বর্ণনা করছেন সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহল ইবনে আবি হাসমা, এই যে দুইজন সাহাবী বর্ণনা করেছেন, সেই জন্য দুটো নম্বর দেওয়া হয়েছে। মুহাদ্দিসিনদের ভাষায় হাদিস শুধু মতনকে মানে বিষয়বস্তুকে বলা হয় না, বরং সনদ বর্ণনাকারীদের যে সূত্র তাকেও বলা হয়। আন্নাহুমা, এই দুইজন হাদ্দাসাহু বর্ণনা করেছেন, বর্ণনাকারী দুইজন সাহাবী রাফি ইবনে খাদিজ এবং সাহল ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলছেন আন্না আব্দুল্লাহ ইবনে সাহলিন ওয়া মুহাইয়াসাতা ইবনে মাসউদিন আতায়া খায়বার। আর দুইজন সাহাবী সম্পর্কে তারা বলছেন আব্দুল্লাহ বিন সাহল এবং মুহাইয়াসা বিন মাসউদ। সাহলের ছেলে আব্দুল্লাহ এবং মাসউদের ছেলে মুহাইয়াসা, এই দুইজনের খায়বারের এলাকায় আসলো কোনো এক সময়, ঘটনা। ফাতাফাররাকা ফিন নাখলি, আর তারপরে খেজুর বাগানে তারা পৃথক পৃথক হয়ে চলে যায় কাজকর্মের জন্য। হয়তো কাজে এসছে সে মজদুরি করার জন্য, অথবা যে কোনো কাজে হোক না কেন এসেছে, আর বাগানে তারা আলাদা আলাদা হয়ে গেছে। একসাথে থাকলে তো একজন খুন হইলে আরেকজন তো খবর রাখতো যে কে মেরেছে কে, কিন্তু দুইজন পৃথক পৃথক হয়ে গেছে। ফাকুতিল আব্দুল্লাহ বিন সাহল, কিছুক্ষণ পরে দেখা গেল আব্দুল্লাহ বিন সাহলকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। কে খুন করলো এ হচ্ছে প্রশ্ন এবং এ হচ্ছে ঘটনা।
ফাজা আব্দুর রহমান সাহাল, তখন আব্দুর রহমান ইবনে সাহাল আসলেন, আবদুল্লাহ বিন সাহালের ভাই, নিজের ভাইয়ের পক্ষ থেকে। ওয়া হইয়াসা ও মহাইয়াসা বিন মাসুদ, আর মাসউদের দুই ছেলে হইয়াসা এবং মহাইয়াসা, তাহলে তিনজন মিলে আসলেন কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে তারা কথা বললেন ফি আমর ইসলাম, তাদের এই সঙ্গী সম্পর্কে, আবদুল্লাহ বিন সাহাল সম্পর্কে, যে আমাদের এক সঙ্গী যে আব্দুর রহমান বিন সাহালের ভাই, আর হইয়াসা মহাইয়াসা তাদের সঙ্গী বা তাদের আত্মীয়, খাইবারে গিয়েছিল আর তারপরে সেখানে নিহত হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে হত্যা করেছে। ফাতাকাল্লামু ফি আমরি সাহেব, এই বিষয়ে কথা বলল। ফাবাদা আব্দুর রহমান, তখন কথা বলতে লাগলো আব্দুর রহমান বিন সাহাল, অথচ সেখানে হইয়াসা মহাইয়াসা তার চাইতে বয়োজ্যেষ্ঠ। ওয়াকান আসগার আল কম, তিনজনের মধ্যে সে ছিল সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাব্বিরিল কবর, বড়কে কথা বলার সুযোগ দাও, বড়কে কথা বলার সুযোগ দাও। মানে তুমি কেন কথা বলবে? আব্দুর রহমান তোমার ভাই, সেজন্য না, তোমার সাথে যারা আছে বড় তাদের কথা বলতে দাও। তাহলে ইয়াহিয়া বর্ণনাকারী, এখানে আরেকজন ইয়াহিয়া রয়েছেন, ইয়াহিয়া ইবনে সাঈদ, তিনি অন্য বাক্য দিয়ে বর্ণনা করেছেন কথা লে আলী আল কালাম আল আকবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাতে করে কথা বলার দায়িত্ব পালন করে বড় ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। লে আলিয়া মানে দায়িত্ব পালন করা। ফাতাকাল্লাম ফি আমর সাহেব, তাদের সঙ্গী সম্পর্কে তারা কথা বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলে আতাস্তাহিকুনা কাতিলাকুম, তোমাদের এই নিহত ব্যক্তির যে নিকটাত্মীয়, তার তোমরা রক্তের হকদার হবে বা রক্তপণের হকদার হবে, অধিকারী হবে। কাতিলাকুম বলেছেন তোমাদের নিহত ব্যক্তির, অথবা সাহেব তোমাদের সঙ্গী বলেছেন, বর্ণনাকারী সন্দেহ। কিসের মাধ্যমে? আইমান খামসিনা মিনকুম, সাক্ষী তো নেই। সাক্ষী থাকলে যে কোনো ঘটনা প্রমাণ করার জন্য আসল হচ্ছে কি দুইজন সাক্ষী। জেনা ব্যভিচার ছাড়া, শুধু জেনা ব্যভিচারের জন্য কয়জন সাক্ষী লাগে? চারজন একসাথে দেখা সাক্ষী লাগে, আলাদা আলাদা বললে হবে না। বিভিন্ন ভিন্ন ঘটনা বলছে, দুইজন একবার দেখেছে আর দুইজন একবার দেখেছে, তাও হবে না। একটি ঘটনা চারজন দেখতে হবে, শুধু একটি বিষয়, কারণ এটি মানুষের ইজ্জত আবরুর বিষয়, মান সম্মানের বিষয়। বাকি যতই কোটি কোটি টাকার মামলা হোক না কেন, আর মানুষের খুনের ঘটনা হোক না কেন, দুইজন সাক্ষী, দুইজন পুরুষ সাক্ষী যথেষ্ট। বিবাহ, শাদী, তালাক ইত্যাদি সব ক্ষেত্রে। কিন্তু এখানে তো সাক্ষী নেই, তাহলে কে হত্যা করলে কী করে প্রমাণ হবে? হ্যাঁ, বেদাতীদের তরিকায় কী করতে হবে? কবিরাজ দিয়ে, হুজুর দিয়ে হাত চালাইতে হবে। কোন দিয়ে গেছে, বাটি চালাইতে হবে, চলবে না, ওটাই না। বলছেন যে তোমরা তোমাদের নিহত ব্যক্তির অথবা তোমাদের সঙ্গীর রক্তপণের হকদার হতে পারো বেআইমানে খামসিনা মিনকুম, তোমাদের বংশের 50 জনের কসমের মাধ্যমে। 50 ব্যক্তি আসো আর কসম করে বলো যে অমুক ব্যক্তি সন্দেহভাজন, সে খুন করেছে। যদি বলতে পারো তাহলে ঠিক আছে। কালু ইয়া রাসূলুল্লাহ, তখন এই সাহাবায়ে কেরাম তিনজন বলে হে আল্লাহ রসুল, আমরুন লাম নারাহু, এটি এমন একটি বিষয় যে আমরা দেখিনি। এখন কেমন করে 50 জন সাক্ষী দিয়ে দিচ্ছে অমুক হচ্ছে খুনি। আজকাল কেসগুলিতে সন্দেহের উপরে কেস করে দিচ্ছে, শত্রুতা আছে বংশের সাথে, হয় না হয় এরাই মেরেছে, দিল সবার উপরে কেস করে। এটা হারাম, জুলম, অত্যাচার। আর এর ভিত্তিতে আসামি ধরে নিয়ে চলে যাচ্ছে, আর তাদেরকে টর্চার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, সব হারাম কাজগুলো। মানব রচিত বিধানে কত জুলম অত্যাচার হচ্ছে। এক শ্রেণীর জনগণও জালেম আর তাদের শাসক গোষ্ঠীও জালেম, সব জালেমেরা। হারাম কাজ। সন্দেহের ভিত্তিতে একজনকে মারধর করবেন, মোটেই জায়েজ না। আমরুন নাম না রাহুই, এমন একটি বিষয় তো আমরা তো দেখিনি। কেমন করে আমরা 50 জন কসম করে বলবো যে ওই ইহুদি বংশের অমুক খুন করেছে? কারোর সাথে শত্রুতা থাকলে সেই খুন করেছে নিশ্চিত না, নিশ্চিত না, যতক্ষণ পর্যন্ত কোনো রকমের প্রমাণ না রয়েছে। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুবরে ওকুম ইয়াহুদ ফি আইমানে খামসিনা মিনহুম, তাহলে
দোষমুক্ততা প্রমাণ করে দেবে ইহুদিরা তাদের 50 জনের কসমের মাধ্যমে। তোমরা 50 জন হয় কসম করো যে অমুক খনি ইহুদিদের, তাহলে তোমরা তাদের কাছ থেকে রক্তপণ পেয়ে যাবে, অথবা যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি হয় তাহলে কেসাস। আর তোমরা বলছো না আমরা এতে পারবো না, কারণ আমরা তো দেখিনি, আন্দাজের উপর বলছি। তাহলে তাদেরকে বলবো, ইহুদিরাকে বলবো যে তোমরা কি খুন করেছো, তোমাদের কে খুন করেছে? তারা বলছে না আমরা খুন করিনি। তাহলে তাদের বলবো যে তোমরা 50 জন কসম করো, আর কসম করে বলো যে আমরা এই খুনের সাথে কেউ জড়িত নয়। তাহলে তারা দোষমুক্ত হয়ে যাবে। এটিকে ফিখের বিধানে বা হাদিসের ভাষায় কাসামা বলা হয়। 50 জন করে কসম করা, এটি হচ্ছে কাসামার মাসআলা। জি। কালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা হে আল্লাহ রসুল, কওমুন কুফফার, এরা কাফের জাতি, ওদের 50 জন কি শত শত মানুষ মিথ্যা কসম করে নেবে, ওদের কি করে বিশ্বাস করব? আমাদের না আল্লাহর ভয় আছে, সেজন্য আমরা কসম আন্দাজের উপরে খেলাম না। তারা তো কসম খেয়ে নেবে সব বাঁচার জন্য। এ তো কাফের জাতি। তাহলে সমাধান তো কোনো দিক হচ্ছে না, তাই না? যারা দাবি করছে যে এরা হচ্ছে খনি, তারাও কসম করতে সাহস করছেন না। আর তোমরা কসম করবে না, তো ইহুদিরাকে বলবো যে তোমরা খুন করেছো। ওরা যদি বলে না আমরা খুন করিনি, আর বলছে যে খুন করিনি আমরা, তাহলে তাদের বল তোমরা 50 জন কসম খাও, তো সেটাও তোমরা মেনে নিবে না বা কসম করে নিবে, তো মানবে না যে না এটা মানবো না আমরা, কারণ কাফের এরা। তার সমাধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের পক্ষ থেকে দিয়াত রক্তপণ দিয়ে দিলেন। জি, এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। সমস্যার সমাধানের জন্য, ঝগড়া বিবাদ মেটানোর জন্য সরকার বাইতুল মাল থেকে কী দিয়ে দেবে? রক্তপণ দিয়ে দেবে। সৌদি আরবে অ্যাক্সিডেন্টের ঘটনা যদি হয়, তাহলে দোষ দুই পক্ষের এক পক্ষের ওপর যথাসাধ্য চাপাবার জন্য চেষ্টা করা। কথা বুঝতে পেরেছেন? হয় যে অ্যাক্সিডেন্ট করেছে অথবা যে অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক সময় 100% যে দুর্ঘটনার শিকার সেই তারই দোষ, তার দোষ হতে পারে না। এমন জায়গা দিয়ে চলছে যেখানে তার চলার অধিকার নেই সেখানে। তো এই ক্ষেত্রে দুই পক্ষের এক পক্ষের উপর পড়লেই তো কাজ হয়ে গেল। যদি তা না হয় তাহলে কি হবে? কোনো পক্ষের দোষ প্রমাণ করতে পারছেন না। যাকে বলছেন যে অ্যাক্সিডেন্ট করেছে তারও কোনো দোষ নেই, সে ঘুমিয়েছিল না, সে ঝুমাচ্ছিল না, সে খাওয়া দাওয়া করছিল না, তার কোনো ত্রুটি নেই, তার কাছে লাইসেন্স নেই, গাড়ি চালাচ্ছিল এমনও নয়, ঠিক আছে না? সে ব্রেক করেছে কিন্তু ব্রেক ফেল করেছে, অথবা সে তারপরেও অ্যাক্সিডেন্ট হয়েছে ইত্যাদি, তাহলে তার দোষ নেই। তো বুঝতে পারছেন না? আচ্ছা, যেই ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে তারও দোষ নেই, তাহলে কোনো দিকে দোষ না ফেলতে পারেন, তাহলে সমাধান কি? তখন সরকার কি করে? এই দিয়াতটা দিয়ে দেয়। জি, এটি হচ্ছে ইসলামের বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে প্রমাণিত হয়। রাসূলুল্লাহ নিজের পক্ষ থেকে দিলেন, মানে বাইতুল মাল থেকে দেওয়া হইল। কালু ইয়া, হয়ে গেল হাদিস। কালা সাহাল বলছেন ফাআদরাকতু নাকাতা মিন তিলকাল ইবিল, 100টি উট নিয়ে এরা ফিরলেন। কার কাছ থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে। কারণ দিয়ত রক্তপণ কত? 100টি উট। 100টি উট নিয়ে এরা ফিরলেন। বলছেন তার একটি উট আমি পেয়েছিলাম, তার বংশের লোকেরা ভাগ পেয়েছে। ফাদাখাল তো মিরবাদাল্লাহম, তাদের খোয়াড়ে, খড় বুঝেন তো, যেখানে বকরির খড় আর গরুর, তারপরে আপনার এর উটের মিরবাদ, আমি সে উটের খোয়াড়ে প্রবেশ করেছিলাম। ফারাকাজাত বেরিজিলেহা, একটি উট আমাকে লাথি মেরেছিল, লাথি মেরেছিল। জি, এই হাদিস। জি, এই হাদিসে কি মাসলা পাওয়া গেল? অধ্যায়ের সাথে কি সম্পর্ক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বড় ব্যক্তি কথা বলুক, যিনি বয়োজ্যেষ্ঠ তিনি কথা বলবেন, ছোটরা বড় ব্যক্তি থাকতে কথা বলবেন না। বাবার সামনে ছেলেরা কথা বলছে, মেয়েরা কথা বলছে, তারা মত প্রকাশ করছে, না না না, পরামর্শ দিতে পারে, কিন্তু যখন কথা বলতে হবে একজন কথা বলবেন যিনি বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি। 6144 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন
কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, আখবিরুনি বিশাজারাতিন, আমাকে তোমরা বলো এমন একটি গাছ সম্পর্কে, মাসালুহা মাসালুল মুসলিম, তার দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের মতো। যেমন মুসলিম, ভালো মুসলিম সবার জন্য ভালো, কারো ক্ষতি করবে না, কারো ক্ষতি করবে না। ঠিক তেমনি গাছটি এমন গাছ যে ওতে ক্ষতির কোনো দিকই নেই, নেগেটিভ নেই, সব ভালো আর ভালো। ওর শেকড় থেকে শুরু করে পাতা পর্যন্ত সবগুলি কাজে আসে, সবগুলি কাজে। খেজুরের বিচিও কাজে আসে। আপনারা তো খেজুরের বিচি ব্যবহার করেন না, কিন্তু যারা খেজুরের বিচি জানে, শুধু গবাদি পশু না, মানুষও খায়, অনেক উপকারী। একজন শেখ এখানে ছিলেন, মসজিদে ইমাম ছিলেন। একসময় ইসলামী সেন্টার থেকে মাগরিব পড়তে ওই সাইডে যেতাম, এই দাওয়াসারি। তো উনি মাগরিবে দেখলে আমাদের হাতটা ধরে নিতেন, ওই যে গাওয়া খাওয়া। কিসের গাওয়া? এই গাওয়ার দানা দিয়ে ওই খেজুরের বিচি পিসে গাওয়া তৈরি করা হইত। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটি গাছ সম্পর্কে তোমরা বলো যে গাছটি মুসলিমের মতো, তুতি ওকুলাহা কুল্লাহিনিন বেইদিন রাব্বিহা, আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর ইচ্ছায় সর্বদা তার ফলন দিয়ে থাকে, মানে তাদের সবসময় লাভ আর লাভ আছে, সে গাছে কোনো লস নেই। ওয়ালা তাহুত্তু ওয়ারাকাহা, আর তার পাতাগুলি ঝরে পড়ে না, বা ওয়ারাকাহা। ফাওয়াকাফি নাফসি নাখল, আব্দুল্লাহ বিন উমর বলছেন যে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামদেরকে, তারা অনেকে বসেছিলেন সেখানে, আমার মনে গেঁথে গেল যে সেটি হচ্ছে খেজুর গাছ। নাম বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন গাছ, কিন্তু জিজ্ঞেস করলে ফাহাদ্দিসুনি মা হিয়া, অন্য হাদিসে রয়েছে তোমরা বলো তো কোন গাছের পাতা ঝরে না, আর সেই গাছটি হচ্ছে মুসলিমের মতো। ফারকারে তো আনা তাকাল্লাম, কিন্তু আমি কথা বলা অপছন্দ করলাম, যে কথা বলাটা ঠিক মনে করলাম না, আমি জানি যে এটি হচ্ছে খেজুর গাছ। কেন? ওয়াসাম্মা, এ সুম্মা নয়, ওয়াসাম্মা, সুম্মা মানে অতঃপর, আর সাম্মা মানে সেখানে, হোনাকা, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওখানেই ছিলেন আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বয়োজ্যেষ্ঠরা, আমার আব্বা মুরব্বী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারা ছিলেন। ফালাম্মা লাম ইয়াতাকাল্লামা, যখন তারা কথা বলছেন না, আমি কি করে বলবো, আমি জেনেও কথা বললাম না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে কেউ উত্তর দিতে পারলো না, গাছের মধ্যে একটি গাছ আছে যার পাতা ঝরে পড়ে না, কেউ দিতে পারলো, সবাই খুঁজছে গিয়ে মরুভূমিতে, অথচ মদিনার আনাচে কানাচে হাজার হাজার খেজুর গাছ, কিন্তু ওটা ভুলেই গেছে মানুষ, কাছের জিনিস তলাশ করে না। যখন কোনো ধাঁধা জিজ্ঞাসা করা হয় খুব সহজ, কিন্তু ওটা চিন্তাই করে না যে আমার টেবিলের ওপর ওই ধাঁধার উত্তর আছে। অনেক দূরে দূরে কোথায় কোথায় খুঁজছেন, খুঁজেই পেলেন না, হয় না? ওই রকম বিষয়টি বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলতে পারলে না হে আর নাখলা, তো এটি খেজুর গাছ, পাতা ঝরে না, শুকায় কিন্তু পাতা ঝরে না। ফালাম্মা খারাজতু মাআবি, যখন আমার আব্বার সাথে সে মজলিস থেকে বেরোলাম, কুলতু, তখন বললাম, ইয়া বাতা, হে আব্বা, ওয়াকাফি নাফসি নাখলা, আমার মনে কিন্তু এ কথা এসেছিল যে সেটি হচ্ছে খেজুর গাছ। কালা, তখন আব্বা বললেন, মা মানাকা আন তাকুলাহা, তাহলে তোমাকে বলতে বাধা কিসে দিয়েছিল, বললে না কেন? উত্তরটা বলতে আমাকে কত ভালো লাগতো যে আমার ছেলে জবাব দিতে পেরেছে। লাউ কুনতা কুলতাহা, তুমি যদি এই জবাবটি বলতে, কানা আহাব্বা ইলাইহি মিন কাযা ওয়া কাযা, এই রকম মূল্যবান সম্পদের চাইতেও বেশি আমার কাছে প্রিয় হইত। ছেলের রেজাল্টে, আপনার রেজাল্টে যা না খুশি হয়েছেন তার চাইতে বেশি আপনি আপনার ছেলে মেয়ের রেজাল্টে খুশি হচ্ছেন না? জি, সুবহানাল্লাহ। কালা, বললেন আব্দুল্লাহ বিন উমর, মা মানানি, আমাকে বাধা দিয়েছিল একমাত্র উত্তর দিতে, কি? ইল্লা আন্নি লাম আরাকা ওয়ালা আবা বকরিন তাকাল্লামতুমা, আমি দেখছি যে আপনিও এবং আবু বকরও কেউ কথা বলছেন না, কিছুই বললেন না, আপনারা চুপ থেকে গেলেন, আর আপনার নীরব থাকবেন আর আমি কথা বলব, বেয়াদবি হয়ে যাবে না? ফাকারে হতো, সেই জন্য আমি অপছন্দ করলাম উত্তর দেওয়া, তাই কোন কথা বলিনি। এই হাদিস দ্বারাও প্রমাণিত হলো যে বড়োর লক্ষ্য রাখা ভালো কাজ, কিন্তু যেখানে দেখবেন যে বড়রা সেই কাজটি করতে পারছেন না আর আপনি করতে পারবেন, সেখানে উচিত হবে সেই কাজটি করে নেওয়া, যে কারণ তার প্রয়োজন রয়েছে। যেমন এইখানে আসল এই ছিল যে এটি কোনো বেয়াদবি ছিল না, যখন ওনারা বলতে পারলেন না তো ছেলে যদি বলে দিত এটা বেশি ভালো হতো। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা বলে কত না ভালো হইতো,
কিন্তু তুমি বললে না কেন? তার মানে মুসলিম সমাজে একটা আদব শিষ্টাচার সবার জানা ছিল, ছোট বড়, যে বড়দের সামনে মুখ খুলতে নেই সহজে। 90 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মা ইয়াজুজু মিনাশ শি'রি ওয়ার রাজজি ওয়াল হুদাই ওয়া মা ইউকরাহু মিনহা। এই অধ্যায় হচ্ছে কোন ধরনের কবিতা, শের মানে কবিতা, আর রাজ আর সঙ্গীত, ওয়াল হুদা এবং হুদি নামক উট হাঁকানোর সঙ্গীত। উট যেই ধরনের সঙ্গীত আবৃত্তি করলে উট কি করে, দ্রুতগামী হয়ে যায়, উট জোরে দৌড় দিতে লাগে, এই ধরনের আরব দেশে কি ছিল, সঙ্গীত ছিল। জি, তো এটাকে হুদি বলা হয়, হাদা ইয়াহদু থেকে হুদি। তো হুদি নামক আরবদের প্রাচীন যে হুদি নামক উট হাঁকানোর সঙ্গীত, এক এক রকম সঙ্গীতের বিভিন্ন ভাগ রয়েছে। এগুলো একটি সাবজেক্ট সাহিত্যের। জি, সবগুলি আপনার কবিতা কি একই রকম? বিভিন্ন রকমের কবিতা রয়েছে, বিভিন্ন রকম কবিতা রয়েছে। ওমা ইউকরাহু মিনহু, কতটা জায়েজ, যা জায়েজ তা এখানে বর্ণনা হবে হাদিসগুলিতে, আর যা নিষিদ্ধ, মাকরু মানে মাকরু তাহরিমি, যেগুলি বলা ঠিক নয়, হয় মাকরু তানজি অপছন্দনীয় অথবা হারাম। শিরকি সঙ্গীত, গজল, আমাদের দেশে গজল আছে না, নাত শরীফ আছে না, আছে না, অনেকগুলি নাতে, অধিকাংশ নাতগুলি যে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা, এগুলো নাত বলা হয়। সেটাও কবিতা, কিন্তু তার নাম কি বলছেন? নাত। তারপরে আল্লাহর গুণগান সম্বলিত কবিতাকে হামদ বলা হয়, হামদে বাড়ি, অথবা এ ধরনের আরো মেলা নাম থাকতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে গুণগান করতে গিয়ে যদি কুফরি কথা বলে, আছে আমাদের দেশের এতে। জি, আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি সবই, জানেন এরকম কবিতা, সর্প হইয়া ধ্বংস করো, ওঝা হইয়া ঝাড়ো, শুনেছেন? একেবারে কুফরি কথা। অনেকে মনে করছেন যে বলছি ভালোই তো, শুধু এতটুকু আমি আপনাদের বললাম। আল্লাহকে বলছে আল্লাহ আমাদের দোষ কি? তুমি সাপ হয়ে দংশন করছো, তুমি সাপ, আবার তুমি ওঝা হইয়া ঝেড়ে তুমি সাপের বিষ দূর করছো, তুমি চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো, আছে না? আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আমাদের কোনো দোষ নেই, আমরা হচ্ছে পুতুল, সব তুমি। এটি ওয়াহদাতুল ওজুদের কুফরি আকীদা। সুফি পীর ভণ্ডদের ওয়াহদাতুল ওজুদ মানে আপনার স্রষ্টা আর সৃষ্টির ঐক্য, স্রষ্টা আর সৃষ্টি ভিন্ন না, মানে আল্লাহ সব কিছুতেই বিরাজমান, সব জায়গায় বিরাজমান। এইটা হচ্ছে এই গজল বা এই গানের সার কথা। এর চেয়ে বড় কুফরি আর কি হইতে পারে? যে আল্লাহ চোর, আল্লাহ পুলিশ, আল্লাহ ডাকাত, আল্লাহ সব কিছু, আল্লাহ প্রশাসন, আল্লাহ আবার অপরাধী। এই জন্য একটা ঘটনায় রয়েছে সুফিদের, দেখ বেশ্যা মুরিদিনী ছিল, এক পীরের মুরিদিনী ছিল। তো অনেক, ওরা শুধু মুরিদ পুরুষ বানায় না, মহিলা মুরিদিনী থাকে। তো সব মুরিদিনী দেখা করতে এসেছে, কিন্তু ওই বেশ্যা মুরিদিনী লজ্জা আসেনি, যে কি লজ্জা, আমি মুখ দেখাবো, আমি এই পতিতালয়ে থাকি, আর আমি মুরিদ হয়েছি ঠিকই, কিন্তু আমি মুখ দেখাইতে পারবো না পীরে কিবলাকে। তখন এইসব মহিলাগুলোকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ওই ওর কথা ওর মনে আছে, কেমন পীর চিন্তা করেন, যে ওই মুরিদিনী কোথায়, অমুক কোথায়? বলছে ওর লজ্জায় মুখ দেখাইতে পারছে না, কারণ সে এমন নোংরামি করে, কি করে পীরে কিবলাকে মুখ দেখাবে, তার সামনে কি করে আসবে? নাউযু বিল্লাহি মিন যালিক। তখন হচ্ছে তাকে ডেকে নিয়ে এসো, বলছে পীর সাহেব তোমাকে ডাকছে। নিয়ে আসলো তাকে। তারপর তুমি আসো না কেন? সবাই এসছে দেখা করে, তুমি কেন আসলে না? বলছে আমি কি লজ্জা আপনাকে মুখ দেখাবো, আমার মতো পাপি তাপি কেউ আছে? তখন উর্দু কিতাবে আছে, কিতাবের পেজ নাম্বারটা আমার মনে নেই না, কিন্তু কিতাব এই যে মোটা ভলিউমওয়ালা কিতাব বলছি আপনাকে, এটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এগুলো সুফিদের পীরদের ধর্ম। বাক্যটি আমার উর্দুতে মনে আছে, করনেওয়ালা আর করনেওয়ালা ওহি হ্যায়, করনেওয়ালা আর कराने वाला
ওই মানে জেনা করানেওয়ালা আর জেনা যে করছে ব্যভিচারে লিপ্ত, সে তো ওই নাউজুবিল্লাহ মিন যালিক, এর চেয়ে বড় কুফরি কি? ঠিক ওইটারই অর্থ হয় যে গজলটাতে, হ্যাঁ, সাপ আর ওঝা, পুলিশ আবার চোর, হ্যাঁ, সব কিছুই আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। এটি হতে ওয়াহদাতুল ওজুদের কুফরি আকীদা। তো এইরকম বহু কুফরি শের শায়রি, কবিতা, গজল, নাত আমাদের দেশে আছে। যারা মদিনা রওজার শরীফ জিয়ারতে আসে তারা না চেয়েও পায়, এইরকম কবিতাও আছে। আর চাইতে হয় না ওখানে, নবী পাকের কাছে এমনিতে নবী পাক দিয়ে দেন, উদ্ধার করে দেন। কথা বোঝা গেছে? এরকম বহু কবিতা আছে, শিরকি কবিতা, অশ্লীল কবিতা, যাতে অশ্লীলতা রয়েছে, নোংরামি রয়েছে, হ্যাঁ হ্যাঁ, যাতে হ্যাঁ যৌনতা বৃদ্ধি পায়, সমস্ত এগুলো হচ্ছে হারাম কবিতা। তো কবিতার মধ্যে কিছু জায়েজ, ইমাম বুখারী বলছেন কিছু জায়েজ, আর কিছু অমায়ুকরাহ মিনহু, যেগুলি হচ্ছে হারাম, নিষিদ্ধ অথবা মাকরুহ। অধিকাংশ কবিতা সম্পর্কে আল্লাহ নিন্দা করেছেন, প্রশংসা করেননি। ব্যতিক্রম শুধু ইমানদার ধার্মিক লোকদের কাব্য রচনা। আল্লাহ বলছেন সূরা শুআরা আয়াত নম্বর 224-225-এ, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, যারা কবি তাদের অনুসারীরা পথভ্রষ্টই হয়। যাদের কবিতার নেশা থাকে তারা অধিকাংশই পাপিষ্ট, পথভ্রষ্ট। ভালো মানুষ সাধারণত হয় না, কারণ সবসময় সেগুলিতে মেতে থাকে। আর আপনার অলঙ্কারপূর্ণ কথা বলতে গিয়ে অশ্লীলতা, বিভিন্ন রকমের দৃশ্য, অথবা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে মাঠে ময়দানে পাহাড় পর বিভিন্ন দৃশ্যে ঘুরে বেড়াচ্ছে, আর কোনো জায়গায় একটা গেল আর তারপরে সেই দৃশ্য দেখার পরে একটা কাব্য রচনা করলো, এইগুলিতে মেতে আছে পথভ্রষ্টেরা। না এদের জীবনে ফরজ ওয়াজিব আছে, না হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা আছে, হ্যাঁ, না এদের মধ্যে সততা আছে। কবিদের অনুসারীরা পথভ্রষ্টই হয়ে থাকে। আলম তারা, আল্লাহ বলছে তুমি দেখো না কবিদেরকে, যে আন্নাহু ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তারা প্রত্যেক উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। প্রত্যেক উপত্যকায় একটা হচ্ছে বাস্তব উপত্যকা, মানে বিভিন্ন জায়গায় যায়। দেখেন আমরা কবিতা পড়েছি, হ্যাঁ, আমাদের ছোট নদী আঁকে মাকে, হ্যাঁ, এইসব পড়েছে না, চলে। হ্যাঁ, ট্রেন দেখলো, তারপরে ট্রেন এইভাবে চলে, ট্রেনেরও কবিতা পড়েছি। এগুলি করে বেড়ায়। তো এই অর্থ করা যেতে পারে, কিন্তু মূলত এখানে ফি করলে প্রত্যেক উপত্যকায় মানে ভাষার উপত্যকায়, কারণ সব সময় সে ভাষার অলঙ্কার, আর তারপরে ছন্দ সাজানো, কাব্য রচনা, এইগুলি তার চিন্তা চেতনা থাকে, আর কোনো চিন্তা থাকে না। জান্নাত জাহান্নাম, পরকাল, মরণ, ওইসব কিচ্ছু থাকে না। নারীদের বিভিন্ন অঙ্গ নিয়ে, হ্যাঁ, সে চিন্তা করা, আর তারপরে কাব্য রচনা করা, এগুলি তাদের থাকে। জি, প্রেম ভালোবাসা নিয়ে কাব্য রচনা করা, সেগুলি মেতে থাকে। জি, আমরা এমন এমন নোংরা কবিতা সাহিত্যের জগতে আরবি ভাষায় পড়েছি, জাহিলি যুগের যেগুলো কবিতা। ইমরুল কাইস একজন চরিত্রহীন লোক ছিল ইসলামের পূর্বে, কথা বুঝতে পারছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে তার জাহিলি কবিতাতে অশ্লীলতা, সীমাহীন অশ্লীলতা আছে। সাধারণ মানুষদের সামনে মুখে উচ্চারণ করা যাবে না, এমন নোংরামি আছে। হ্যাঁ, প্রেম করে বেড়াতো, তার প্রেমিকার সাথে কোথায় কি হইল, হ্যাঁ, কোথায় কিভাবে চলাফেরা করলো, কোথায় তার উঠে উঠে গেল, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। কিন্তু কিসের জন্য পড়া হয় এগুলো? মাদ্রাসাতে অথবা অ্যারাবিকে যারা গ্রাজুয়েশন করে অথবা মাস্টার্স পিএইচডি করে তারা পড়ে, আমরা পড়েছি। কিসের জন্য? ভাষা শেখার জন্য, ভাষা শেখার জন্য পড়ানো হচ্ছে। তো আল্লাহ এই জন্য নিন্দা করছেন, দেখো না কবিদেরকে, যে আন্নাহু ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, প্রত্যেক উপত্যকায় তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আর তারা এমন এমন কথা বলে কিন্তু আমল করে না। ভালো ভালো কথা বলে, হ্যাঁ, কবিরা, কিন্তু নিজে বেআমল, পাপী। ইল্লাল্লাযিনা, আল্লাহ বলছেন একমাত্র ঈমানদার লোকেরা, ওয়ামিলুস সৎকর্মশীল যারা, জি, আর তাদের সংখ্যা অনেক কম। আল্লাহ বলছেন ওয়াযাকারুল্লাহ কাসীরা, তারা আল্লাহকে বেশি স্মরণ করে। অল্প সংখ্যক সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু কবি ছিলেন যারা ইসলাম নিয়ে এসেছিলেন জাহিলিয়াত থেকে ফিরে এসে,
আর তারা ইসলামের পক্ষ থেকে কাফেরদের সেসব আপনার কাব্য রচনা যেগুলি ইসলামের বিরুদ্ধে, তারা মুসলিমদের বিরুদ্ধে করতো, তাদের খণ্ডন করতেন। এই জন্য তাদের আল্লাহ প্রশংসা করেছেন। ইসলামের পক্ষ থেকে তারা প্রতিরোধ করতেন এবং ডিফেন্স করতেন, তাদের আল্লাহ প্রশংসা করেছেন। জাকারুল্লাহ কাসীর ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, এবং তারা জুলমের শিকার হওয়ার পরে তারা প্রতিশোধ নিতেন। এরা ভালো মানুষ। যদি ইসলামের খেদমতে তার কাব্য রচনাকে নিয়োজিত করে তাহলে প্রশংসিত। আর অধিকাংশ কবিদের ইতিহাস পড়ে দেখলে, কাব্য রচনা ইতিহাস পড়ে দেখলে তাদেরকে কোনো সৎ কাজে পাবেন না। হ্যাঁ, সৎ কাজ থেকে তারা অনেক দূরে। আল্লাহ হেফাজত করুন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফিকুল্লি লাগউইন ইয়াখুজুন, ফিকুল্লি ওয়াদিন, উপত্যকা মানে অসার কথায় তারা ডুবে থাকে, অসার কথায় তারা ডুবে থাকে। 6145 নম্বর হাদিস। এই 6145 নম্বর হাদিসে বর্ণনা করেছেন সাহাবী বা তাবি মারওয়ান ইবনুল হাকাম বলছেন আন আব্দুর রহমান বিন আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস, আব্দুর রহমান বিন আসওয়াদ বিন আবদে ইয়াগুস তাকে জানিয়েছেন যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এই হাদিসটি বলেছেন বা জানিয়েছেন বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূল বলেছেন ইন্না মিনাশ শি'রি হিকমাতান, কিছু কিছু কবিতায় জ্ঞানের কথা রয়েছে। এটা সত্য, অনেক কবিতা ভালো জ্ঞানের কথা রয়েছে। হ্যাঁ, কিন্তু অনেক অসার এবং নোংরামি এবং বিভিন্ন ইসলাম বহির্ভূত কথা, শিরকি কথা, বেদাতি কথার মধ্য থেকে বাছাই করা কিছু ভালো কথা। হ্যাঁ, ভালো ভালো যদি গঠনমূলক কবিতা যদি হয় তাহলে ভালো। কবিতার তাসির প্রভাব মানুষের ওপর এমনি গদ্যের চাইতে পদ্যের তাসির বেশি রয়েছে, প্রভাব বেশি রয়েছে। এই জন্য সুর করা আওয়াজ শুনতে আমাদের সাধারণ এইভাবে লেকচারের চাইতে বেশি তার প্রভাব পড়ে। হ্যাঁ, শুনতে মজা লাগে, সেই জন্য 2-4 ঘন্টা শুনছেন। যদিও সেখানে যেহেতু মাল ম্যাটেরিয়াল কিছু থাকে না কোরআন হাদিসের, আর সেই জন্য কিছু শিখতে পারে না, ও জাহেলি থেকে যায়। কথা বুঝতে পারছেন? সুরটাই তার সার, আর এছাড়া আর কোনো সার জিনিস নেই, বুঝছেন না? কিন্তু শুনতে তো মজা লাগে, টাইম তাড়াতাড়ি পাস হয়ে যায়। জি, কিছু কিছু কবিতায় কি রয়েছে, হেকমা, প্রজ্ঞা রয়েছে বা জ্ঞানের কথা রয়েছে। 6146 নম্বর হাদিস বর্ণনা করছেন আসওয়াদ বিন কাইস, তিনি বলছেন সামিআতু জুনদুবান, আমি জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে শুনেছি, বাইনামান নবী ইয়ামশি, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলছিলেন, ইজ আসাবাহু হাজারুন, একটি পাথরে আঘাত লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে পাথরে কোনো জায়গাতে উঁচা নিচাতে আঘাত প্রাপ্ত হতেন। জি, মানুষের ঊর্ধ্বে যদি ফেরেশতা হইতেন, নূরের তৈরি হইতো, এগুলো হইতো না, ঠিক না? ফেরেশতারা নূরের তৈরি, জিবরাইল মিকাইল কোনো জায়গায় হোঁচট খেয়েছে নাকি? হ্যাঁ, না। তা নবীকে যারা মানুষ বলবে না, বাশার বলবে না, বলবে নবী নূরের তৈরি, তারা পথভ্রষ্ট, তারা কোরআন হাদিস অস্বীকারী তারা। জি, পাথরে আঘাত প্রাপ্ত হলেন, তারপর হোঁচট খেয়ে পড়ে গেলেন। জি, মানে পাথরে সামান্য হোঁচট খাওয়াতে মানুষ আছাড় খেয়ে পড়ে যেতে পারে, হোঁচট খেয়ে পড়েও গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, তো আপনাকে আমাকে উদ্ধার করতে পারবেন নাকি? হ্যাঁ, নবী যদি উদ্ধার না করতে পারে তো বড় পীর জিলানী আবার কোন ক্ষেতের, কোন মাঠের যে আপনাকে উদ্ধার করে নেবে? মরে যাওয়ার পরেও বেঁচে থাকতে বা কতটা উদ্ধার করতে পারবে? আস্তাগফিরুল্লাহ। চিন্তা করুন না, খালি সব কত কুফরি কথা আমাদের দেশে আছে। বড় পীর নাকি আল্লাহ একবার নাকি পড়ে যাচ্ছিলেন, তো আল্লাহ ফট করে ধরে নিয়েছে। এইসব কথা আমাদের দেশীয় ধর্মকর্ম আছে। এই ধর্ম দিয়ে জান্নাত পাওয়া যাবে? জীবনে পাওয়া যাবে না, কখন না। বাহ, এর চাইতে বড় কুফরি আর কি হইতে পারে? তাহলে এই বড় পীর জিলানীকে হায়াতকে দিল আল্লাহ, হায়াত দিয়ে আল্লাহ বেচারা মিসকিন হয়ে গেল। হ্যাঁ, যে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ জিলানী ধরছে। আস্তাগফিরুল্লাহ। এই ধর্ম তো হিন্দু ধর্মের চাইতে খারাপ, হিন্দু ধর্মের চাইতে খারাপ ধর্ম। আল্লাহ হেফাজত করে এইসব ধর্ম থেকে, ধর্মের নাম বিধর্মিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোঁচট খেলেন, দেখেন আঘাতপ্রাপ্ত হলেন, হোঁচটও খেলেন। ফাদামিয়াত ইসবাহু, শুধু তাই নয়,
এমনকি তার একটি আঙ্গুল রক্তাক্ত হয়ে গেল, আছাড়কে পড়ে রক্ত ঝরতে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। যিনি নিজেকে রক্ষা করতে পারেন না, অন্যকে রক্ষা করতে পারবেন না, কোনো ক্ষমতা নেই। একমাত্র এক ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জি, হায়াত মতের মালিক, সুস্থতার মালিক, দুর্ঘটনা থেকে বালা মুসিবতকে রক্ষার মালিক একমাত্র আল্লাহ। কেউ যদি মনে করে যে নবী পাক রক্ষা করেন, আমার হুজুরে কিবলা পীর সাহেব রক্ষা করেন, তো সে কাফের, মুশরিক, মুসলমান নয়। ভালো করে শুনে রাখেন। জি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতাটি আবৃত্তি করেছিলেন। তাহলে রাত দিন কবিতার পিছনে না থেকে লেগে থেকে, কাব্য রচনায় ব্যস্ত না থেকে, মাঝে মধ্যে যদি আপনি আচ্ছা, কবিতা, কাব্য রচনা এটা কিন্তু শিক্ষিত হইলেই করতে পারবেন এমন না, নয়। এটা হচ্ছে একটা প্রতিভা, আল্লাহ প্রদত্ত প্রতিভা। হ্যাঁ, কেউ ক্লাস 2-3 থেকেই ছন্দ আকারে কথা বলতে পারে, আর কেউ বাংলা এমএ পাস করেও পারে না। বুঝতে পেরেছেন না? তো যদিও সেটাকে সুন্দর করা যায়, ধরেন কারো মধ্যে প্রতিভা আছে, সে প্রতিভাটাকে কি করতে পারে, উন্নত করতে পারে, যে বেশি শিক্ষিত হওয়ার মাধ্যমে সে আরও ভালো কবি হইতে পারলো, সেটা হইতে পারে। কিন্তু প্রতিভা যদি কারো না থাকে, তো ক্ষমতা নেই যে দুনিয়া সবচেয়ে উচ্চ শিক্ষিত হয় সে কাব্য রচনা করতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এইরকম 2-1 লাইনের কবিতা পাঠ করেছেন। জি, হাল আনতা ইল্লা ইসবাউন দামিতি ওয়াফি সাবিলিল্লাহি মা লাকিতি। নিজের আঙ্গুলটিকে সম্বোধনকে বলেছেন যে, হেই, তুমি তো একটি আঙ্গুল মাত্র, তুমি একটি আঙ্গুল মাত্র, দামিতি, যা রক্তাক্ত হয়েছ, তুমি রক্তাক্ত হয়েছ দম থেকে। এই রক্ত আল্লাহ সন্তুষ্টের জন্য, আমি তো আল্লাহর রাস্তা দিয়ে চলাফেরা করছিলাম, জিহাদের ময়দানে যাচ্ছিলাম, বাসছিলাম। ওয়াফি সাবিলিল্লাহি মা লাকিতি, আল্লাহর রাস্তাতে যা কিছু তুমি যা কিছুর সম্মুখীন হয়েছো, মানে তুমি যে রক্তাক্ত হয়েছো, এটি আল্লাহর রাস্তাতে হয়েছে, আল্লাহ সন্তুষ্টের জন্য হয়েছে। সুতরাং কেউ এলেম শেখার জন্য আসছেন ইসলামী সেন্টারে, আর ক্ষতিগ্রস্ত হলেন, সেখানে যে কোনো দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হলেন, অথবা দিনের কাজে যাচ্ছিলেন, কোথাও দিনের দাওয়াতের কাজে যাচ্ছিলেন, দুর্ঘটনার শিকার হলেন আল্লাহর রাস্তায়, এর জন্য মহাপুরস্কার রয়েছে। আল্লাহ কোরআনে এখানে প্রশংসা করেছেন, ওয়া ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের দিকে হিজরত করার জন্য বাড়িতে বেরোলো, যে এলেম শেখার জন্য বেরোয়, সে আল্লাহর রাস্তায় হিজরত করলো। যে এলেম দেওয়ার জন্য, দিনের কথা মানুষকে শেখানোর জন্য কোনো আলেম, কোনো বক্তা, কোনো ভালো মানুষ এলেম দেওয়ার জন্য কোথাও যাচ্ছিল, দুর্ঘটনার শিকার হলো, কোথাও ক্ষয়ক্ষতি হলো, চুরি ডাকাতি ছিনতাই হয়ে গেল, ওয়া ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত, তারপরে যদি মারা যায়, হতাহত হয়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার নেকি আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, অনেক ফজিলত যে আল্লাহর রাস্তায় আপনি মারা গেছেন, ভালো কাজে যাচ্ছিলেন, আপনি সওয়াবের কাজে যাচ্ছেন। জি, 6147 নম্বর হাদিস বর্ণনা করছে। তাহলে জায়েজ কতটা কবিতা, যে কাব্য রচনাই যেন আপনার জীবনের মুখ্য উদ্দেশ্য না থাকে, রাত দিন ওতেই মেতে আছেন আপনি। আর অনেকের হয়তো নিজে কাব্য রচনা করে না, কিন্তু কবিতা শোনা বা সঙ্গীত শোনা অথবা জাগরণী শোনা, ইসলামী গজল শোনা এমন অভ্যাস হয়ে গেছে যে কোরআনের আয়াত ওকে শুনতেই ভালো লাগবে না, তখন হারাম। কিন্তু আমি কোরআনে আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করি, কোরআন আপনি দৈনন্দিন আমি কোরআন শুনি, তেলাওয়াতও করি। আর কোরআন তেলাওয়াত বা শোনা সবচেয়ে বেশি আমার কাছে প্রিয় এবং পছন্দ করি। দিনের বক্তব্যও শুনি, মাঝে মধ্যে 2-4 লাইন হয়তো আমি কোনো জাগরণী শুনে নিলাম, গঠনমূলক কবিতা শুনে নিলাম, জায়েজ আছে, যদি সেই কবিতায় কোনো শর্ত হচ্ছে আপত্তি না থাকে, শিরক নেই, বেদাত নেই, অশ্লীলতা, নোংরামি নেই, গঠনমূলক কথা আছে। যেমন বলা যায় তেমনি শোনা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-1 লাইন বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় কবিতা রচনা করে কখনো করেননি, কোনো অভ্যাস করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6147 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসদাকু কালিমাতিন কালাহা শায়র, সবচাইতে সত্য বাণী, সত্য কথা যা কবি কে বলেছেন, কবি কালিমাতুল লবিদ বিন রাবিয়া নামক কবি বলেছেন,
লাবিদ ইবনে রাবিয়া তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার একটা কবিতা ছিল, আগের জাহিলি যুগের কবিতা ছিল, তার একটা অংশ ইসলাম সমর্থন করে, কোরআন হাদিসের কথা, কিন্তু আর একটি লাইন যে ছিল সেটি ইসলাম আপত্তিকর। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাইন শুধু বলেছেন। কবিতা সাধারণত 2 লাইন নিয়ে হয়, তাই না? যদি লাইনের ছন্দ পড়া হয়। তো প্রথম লাইনটি ছিল আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, শোনো আল্লাহ ছাড়া দুনিয়ায় যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল। কথাটা ঠিক না? কোরআনে বিভিন্ন জায়গায় রয়েছে। হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংসশীল আল্লাহ ছাড়া, তাই না? আল্লাহ কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু। কিন্তু দ্বিতীয় লাইনে ছিল ওয়াকুল্লু নাঈমিন লা মুহালাতা যাইল, এখানে নেই কিন্তু সেটি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেননি, যেহেতু ইসলাম বিরোধী কথা। জাহিলি যুগে বলেছে অকুল্লু নাইমিন লা মুহালাতা যাইল, আর যে কোনো নিয়ামত নিঃসন্দেহে এক সময় শেষ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? সব নিয়ামত শেষ হয়ে যাবে। আপনি দুনিয়ার নিয়ামত বলেন, হ্যাঁ দুনিয়ার নিয়ামত সব শেষ হয়ে যাবে, শেষ হবে না? যৌবন শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে যাবে, এ দুনিয়াও ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে, আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে, বাড়িঘর শেষ হয়ে যাবে, আগে আপনার ধন সম্পদ যাবে না, আপনি আগে যাবেন, কিছুই থাকবে না আপনার কাছে, আপনার ছেলে মেয়ে শেষ হয়ে যাবে, যত নিয়ামত সব শেষ হয়ে যাবে, আগে হোক পরে হোক, শেষ হবে না? হবে না? শেষ যা কিছুই থাকবে যখন কিয়ামত হবে সব শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু কুল্লু নাইম, সব নিয়ামত, তার মধ্যে একটি নিয়ামত জান্নাত। জান্নাত শেষ হবে? জান্নাত শেষ হবে না। এই জন্য এখানে যেহেতু সাংঘর্ষিক, জান্নাত তো শেষ হবে না, খালেদিনা ফিহা আবাদা, জান্নাত তৈরি আছে আর থাকবে, চিরকাল থাকবে, সব কিছু ধ্বংস হবে, জান্নাত ধ্বংস হবে না, ঠিক না? তো এই জন্য বলেননি ওই লাইনটি। তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদা উমাইয়া ইবনে আবি সালত আন ইউসলিম, আবু সালতের ছেলে উমাইয়া ইবনে আবু সালত, তিনি একজন কবি ছিলেন জাহিলি যুগে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগেই তিনি ইন্তেকাল করেছিলেন। ইসলামের যুগ পাননি তিনি, কিন্তু তিনি এই মূর্তি পূজাকে ঘৃণা করতেন। আরব কাফের মুশরিকদের যে মূর্তি পূজা, এটিকে ঘৃণা করতেন, প্রাকৃতিকভাবে ঘৃণা করতেন, যার ফলে উনি খুব দ্বিধাগ্রস্ত ছিলেন যে এই যে ধর্মকর্ম করছে আমার জাতি, এগুলো তো ভালো লাগে না, আমাকে খারাপ লাগছে। কিন্তু যেহেতু দিশেহারা ছিলেন, আর তারপরে তৌহিদের কথা কিছু আছে, আমরা তার কবিতা পড়েছি, তার কবিতায় এক লাইন আছে, আর রব্বান ওয়াহেদান আম আলফ রব্বি, এক রব বেশি ভালো না হাজার হাজার রব বেশি ভালো? কোনটা ভালো? আপনার মালিক যদি শুধু কফিল থাকে আর কেউ না, হ্যাঁ, ডানে বামে না ফোরম্যান, না সুপারভাইজার, না সাইড ম্যানেজার, না অমুক না তমুক, না তার ছেলে, তার মেয়ে, তার সাত গোষ্ঠী, কোনো হুকুম নেই, একজন, তাহলে কত আরাম কাজ করে। কিন্তু আপনার উপর যদি সবার হুকুম চলে, হাউস ড্রাইভার, বাড়ির যে বড় মালিক, তার কাজ কাম করে আসলেন, এসে বাসায় ঢুকছেন, তার ছেলে বলছে আল্লাহ রু জীব, ওইটা কাজ সেরে আসলেন। যারা টি বয় তারা ভালো করে জানে, টি বয় এমন ঝামেলায় ফেঁসে যায়, হ্যাঁ, আগে যে হুকুম করেছে তার হুকুম মানবে না বড় মুদির হুকুম মানবে? সকালবেলা সবাই নাস্তার অর্ডার করছে, সবাই চা কফির অর্ডার করছে, একজনেরটা নিয়ে একসাথে সবাই দেয় তো ভালোই হয়, একটা নিয়ে আসছে, আবার নিয়ে এসে ও শ্বাস নিতে পায়নি, ও আবার বলছে যা, আর তারপরে একসাথে দুইজন বলছে, একটা বড় মুদির একটা ছোট মুদির। হ্যাঁ, যার কথা আগে শুনবে সে খুশি, আর যার কাজটা পরে করে সে না খুশি, রাজি করাই মুশকিল। ওই রকমের মুশরিকদের অবস্থা, মাজার পূজারীদের অবস্থা। আরে কাকে রাজি করবে? শাহজালালকে রাজি করলে শাহপুরাণ, হ্যাঁ, বাইজিদ বোস্তামি, আবার খাজা মঈনুদ্দিন চিশতি, আবার আব্দুল কাদের জিলানি, হ্যাঁ, বাংলাদেশিরটিকে রাজি করা, আর তারপরে 360 আউলিয়া, এতগুলোকে রাজি করা কি যেমন তেমন কথা নাকি? আস্তাগফিরুল্লাহ বলে। কিন্তু রবকে রাজি করা খুব সহজ, রবকে রাজি করা সহজ, আল্লাহকে রাজি করলে যথেষ্ট আপনার জন্য। আল্লাহ রাজি হয়ে গেল আর কোনো চিন্তা নেই, কারণ জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, দুনিয়া আখিরাত সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জি, এর নাম তাওহীদ। তো
তো উমাইয়া ইবনে আবি সালত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমাইয়া ইবনে আবি সালত ইসলাম গ্রহণের নিকটবর্তী হয়ে গেছিল, ইসলাম গ্রহণের উপক্রম হয়ে গেছিল তার। ইসলামের যুগ পায়নি, কিন্তু তার কবিতা বলে যে সে ইসলামের কাছাকাছি চলে এসেছিল, কিন্তু পুরোপুরি ইসলামে আসতে পারেনি। ইসলামের কথা বলেছে, আবার একটু উল্টাপাল্টা কথা বলেছে, কিন্তু কাছাকাছি চলে এসেছিল, কাছাকাছি চলে এসেছিল। 6148 নম্বর হাদিস বর্ণনা করেছেন সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বেরিয়েছিলাম ইলা খাইবার, খাইবারের উদ্দেশ্যে। ফাসিরনা লাইলা, রাতভর আমরা চলতে থাকলাম। ফাকাল রাজুল মিনাল কওম লি আমির ইবনুল আকওয়া, সারা রাত যখন পথ চলতে আছেন, মানুষের তো ক্লান্তি আছে, তাই না? তো ক্লান্তি দূর করার জন্য কবিতা শুনে টাইম পাস করতে মজা লাগে, একটু বিনোদন, একটু মনটা ফুর্তি হলো। তো একজন লোক বলল, যে সব লোকেরা ছিল তাদের মধ্য থেকে আমির বিন আকওয়াকে, আমির বিন আকওয়া তিনি আবার কবিতা রচনা করতে পারতেন, তিনি কবি ছিলেন। তখন ওই লোক বলল, আলা তুসমান মিন হুনাইহাতিকা, তোমার যে বাণীগুলি রয়েছে বা কবিতা রয়েছে, সেসব কবিতা থেকে কিছু কবিতা আমাদেরকে শোনাবে না? টাইম পাস হতো, ভালো লাগতো রাস্তায়। কালা বলছেন বর্ণনাকারী, ওয়াকানা আমির রাজুলান শায়ের, এই আমির ইবনুল আকওয়া সালমা বিন আকওয়ার ভাই, সালমা ইবনুল আকওয়ার ভাই, সে একজন কবি মানুষ ছিল, শায়ের, কবি ছিল। ফান্নাজালা, সে অবতরণ করলো উটের পিঠ থেকে, ইয়াহদুবিল কমে, আর তারপরে সে হুদি গাওয়া শুরু, উট হাঁকানো সঙ্গীত গাওয়া শুরু করলো। তো উট হাঁকানোর জন্য ছন্দ আকারে কিছু বিশেষ পদ্ধতিতে আপনার সঙ্গীত গাওয়া সে শুরু করলো, আর তাতে বলতে শুরু করলো, আল্লাহুম্মা লাউলাল্লাহু মাহতাদাইনা, হে আল্লাহ যদি তুমি না হতে, তোমার রহমত না হইতো, তো আমরা হেদায়েত হইতাম না, কাফের মুশরিক হইতে হইতাম। কথা সত্যি, কোরআন হাদিসের কথা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, কোরআনে আছে। ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, আমরা না দান সাদকা করতাম, যাকাতি দিতাম না, আমরা নামাজি পড়তাম। আল্লাহ হেদায়েত করেছেন, সেই জন্য তাই করেছি, তাই না? নিজের মায়ের পেটের ভাই আপনার বেনামাজি, গ্রামের অধিকাংশ বেনামাজি, সমাজের অধিকাংশ মানুষ বেনামাজি, বেদিন, দান সাদকা করেন, অনেকে যাকাত পরে যাকাত দেয় না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর রহমত। ফাগফির ফিদা আল্লাহকা মাক্তাফাইনা, সুতরাং আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ফেদা আল্লাহকা, আপনার জন্য উৎসর্গ করছে নিজের জীবনকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে সম্বোধন করা হয়েছে মাক্তাফাইনা, কারণ আল্লাহর জন্য, ভাষ্যকার কোনো বলেছেন আল্লাহর জন্য নিজেকে কোরবান করা, এই শব্দটি আরবরা বলতেন না, বলতেন কোনো মানুষ সম্পর্কে বলতেন, ফেদাকা আবি অম্মি, আমার বাপ মা আপনার জন্য কোরবান হোক, উৎসর্গ হোক। মাক্তাফাইনা মানে অতীতে যা করেছি, অতীতে যা করেছি আল্লাহ তুমি সেগুলি কি করো, আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওয়াসাব্বিতিল আকদামা ইল্লা কাইনা, আর আমাদের পাকে সুদৃঢ় রাখো কাফেরদের সামনে, যদি আমরা কাফেরদের সাথে লড়াইয়ের ময়দানে মুখোমুখি হই। যখন লড়াইয়ের ময়দান রণক্ষেত্রে মুখোমুখি হব, তখন আমাদেরকে সুদৃঢ় রাখো, যাতে করে আমরা পিছ পায়ে পালিয়ে না যাই। ওয়াল কিয়ান সাকিনাতান আলাইনা, আর আমাদের ওপর তুমি প্রশান্তি নাজিল করো। ইন্না ইযা সিহাবিনা আতাইনা, আর আমাদেরকে যখন ডাক দেওয়া হবে তখন অবশ্যই আমরা এসে পড়ব, ঝাঁপিয়ে পড়ব। কাফেরদের সাথে লড়াইয়ের জন্য যখন আমাদেরকে জেহাদের জন্য ডাক দেওয়া হবে, তখন সাহা ইয়াসিহা মানে চিৎকার করা। তো চিৎকার করে যখন বলা হবে যে এসো আল্লাহর রাস্তায় বেরিয়ে আসো, তখন অবশ্যই আমরা আসবো। অবিশ্বাহে আউয়ালু আলাইনা, এবং হইচই করে কাফেররা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। জি, যেমন কাফেররা ঝাঁপিয়ে পড়েছে, আমরাও তার জন্য প্রস্তুত হয়ে রয়েছি। এই যে ছন্দ আকারে এই ভঙ্গিমায় যে ছন্দ বা সঙ্গীত হয়ে থাকে, এগুলির মাধ্যমে তারা উট হাঁকাতো, মানে উটকে দ্রুত তাড়াতো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাযা সায়েক, এই উট হাঁকানেওয়ালা ব্যক্তি কে, যে এই কবিতাগুলি বা এই সঙ্গীতগুলি পাঠ করছে। কালু, তখন লোকেরা বলল, আমির বিন আকওয়া, এ হচ্ছে আমির বিন আকওয়া।
ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেরের নাম শুনে বলে ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ যেন তার উপর রহম করেন, আল্লাহ যেন তার উপর রহম করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় তার সম্পর্কে যদি বলতেন যে আল্লাহ তার উপর রহম করুন, তো সে মারা যেত অথবা সে শহীদ হইত, আর তাই হইল ঘটনা। এখান থেকে মানুষ মারা যাওয়ার পরে আর নিজের আমল করার কোনো সুযোগ নেই, তখন আল্লাহর রহমত ছাড়া মুক্তির আর কোনো উপায় নেই, আছে? কিন্তু মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ আল্লাহর রহমতেরও মুখাপেক্ষী, কিন্তু আল্লাহর হেফাজতেরও মুখাপেক্ষী। আমার আপনার হেফাজত কতদিন করতে হবে? যতদিন বেঁচে আছি। মরা লাশ, মানুষ মারা যাওয়ার পর আর দুশ্মন থাকে না। এটা যেন কোনো সময় চিন্তা করে, যতই দুশ্মন আপনার গ্রামে থাক, যখন দুনিয়াতে মারা যাবেন আর কেউ দুশ্মন থাকবে না। কি করবে আর? হ্যাঁ, আপনার সাথে যে জন্য দুশ্মনী ছিল ওটা তো শেষ, বুঝতে পারছেন না? আর দুশ্মন থাকবে না, শেষ। আল্লাহ যেন রহম করে তারও। ফাকালা রজুম মিনাল কওম, তখন হ্যাঁ জনগণ যারা ছিল তাদের মধ্যে থেকে একজন বলল, ওয়াজাবাত ইয়া নবী আল্লাহ লাউলা আমতাতানা বিহি, হে আল্লাহর নবী, তার জন্য মরণ মনে হয় অবধারিত, বা শাহাদাত, আল্লাহ রাস্তায় শহীদ হওয়া মনে হয় অবধারিত হয়ে গেল, যদি আপনি তার দ্বারা আমাদেরকে আরও কিছু সময় উপকৃত হইতে সুযোগ দিতেন, অর্থাৎ এই যদি ভবিষ্যৎবাণী না করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব থেকে বলছেন, ওই সব গায়েব জানেন এমন কথা না, এটা শিরকি আকীদা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আল্লাহ জানিয়ে দিতেন যে এই লোক মারা যাবে, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়ারহামুল্লাহ। এমনি যে নিজে থেকে বলে দিয়েছেন আর মেরে দিলেন তার মাধ্যমে না, এটা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ওহী করা হয়েছে যে এই লোক এই যে এসছে জেহাদে খৈবরে, এতে শহীদ হয়ে যাবে, বোঝা গেছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইয়ারহামুহুল্লাহর মাধ্যমে ইঙ্গিত করে দিলেন যে এর আর সময় বেশি নেই, আল্লাহ যেন তার উপর কি করেন, রহম করেন। বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তার হেফাজত করুন, আল্লাহ তাকে সম্মানিত করুন, আল্লাহ তাকে দীর্ঘায়িত করুন, আল্লাহ তাকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এইসব দোয়া করবেন। কিন্তু মরে যাওয়ার পরে হ্যাঁ কি দোয়া করবেন? আল্লাহ তারপর রহম করেন, তার গুনাহ খাতা মাফ করেন, তাকে জান্নাতবাসী করেন, তাকে আযাব থেকে রক্ষা করেন। বলবেন না আল্লাহ তার হেফাজত করুন, হ্যাঁ আল্লাহ তাকে রক্ষা করুন, এইসব দোয়া করি না, ঠিক না? জি। তো এই যে কোনো একজন বলেছিলেন, তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাতে বুঝে নিয়েছেন যে আমের শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যদি তার আয়ু দিয়ে আমাদেরকে কিছু সময় উপকৃত হইতে দিতেন, তাহলে বেশি ভালো হতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কথা বললেন যে এ তো মারা যাবে মনে হচ্ছে, এ তো শহীদ হয়ে যাবে। জি। কালা বর্ণনাকারী বলছেন, ফাআতাইনা খাইবার, আমরা খাইবারে আসলাম, ফাহাসারনাহু, খাইবারে আমরা অবরোধ করলাম, ঘেরাও করলাম। খাইবারে ইহুদিরা বসবাস করতো, তাদের অবরোধ করলেন। হাত্তা আসাবাতনা মাখমাসাতুন শাদীদা, এই অবরোধ চলতে থাকলো কয়েকদিন পর্যন্ত। সাহাবায়ে কেরামদের কাছে যে রসদ ছিল খাওয়া দাওয়ার, সেগুলো সব শেষ হইতে লাগলো। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়লাম, পড়লাম। সুম্মা ইন্নাল্লাহ ফাতা আলাইহিম, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন মুসলিমদেরকে। আর খাইবার যুদ্ধের আলোচনা সিরাতুন নবীতে আমরা বিস্তারিত করেছি। ফালাম্মা আমসান্না, সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবেলা বিজয় লাভ হলো, আর রাত হয়েছে, একটু রাত অন্ধকার হয়েছে। সেই দিনে আল্লাতি ফতিহাত আলাইহিম, যেই দিন বিজয় লাভ হয়েছে, সাহাবায়ে কেরামগণ তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আগুন জ্বালিয়ে পাকশাক শুরু করেছে। তার যুদ্ধ শেষ, আর প্রচণ্ড ক্ষুধার্ত, এখন খাওয়া দাওয়া করতে খুব খিদে লেগেছে। তারা আওকাদনা নিরানান কাসীরাতান, অনেক বেশি আগুন জ্বালিয়েছেন বিভিন্ন জায়গায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযিহি নিরান, এই আগুনের কারণটা কি? এত কেন আগুন জ্বলছে বিভিন্ন জায়গায়, শুধু আগুন আর আগুন, আগুন কেন? আলাইয়া শাইইন তুকিদুন, কিসের এই আগুন জ্বালাচ্ছ? কালু, সাহাবীরা বলেন, আলাল্লাহ মিন, গোস্ত পাক হচ্ছে। সবাই গোস্ত পাক করছে আপন আপন জায়গায়, বিভিন্ন জায়গায় নিজের চুলা বানিয়ে নিয়ে গোস্ত পাক করছে। আলাইয়াল্লাহ, কোথায় গোস্ত পেলে? কিসের গোস্ত? কালু, তখন সাহাবীরা বললেন, আলাল্লাহ মিন হমরিন ইনসিয়াতিন, গৃহপালিত গাধার গোস্ত পাক হচ্ছে। আল্লাহু আকবার। গৃহপালিত গাধা মানে যেটাকে আমরা গাধা বলি, আর একটি গাধা হচ্ছে বন্য গাধা, মানে নীলগাই। বন্য গাধা মানে নীলগাই, আর কেউ কেউ অন্য বলেছেন, কিন্তু এটি বেশি সূক্ষ্ম। আর নীলগাই খাওয়া জায়েজ রয়েছে,
আমাদের দেশের ভাষায় সেটা গাধা বলা হয়নি, কিন্তু আরবরা সেটা কি বলতো? হোমরুন ওয়াহশিয়া। হাদিস এর আগে আমরা আলোচনা করেছি যে হেমার ওয়াহশি শিকার করলে না সাহাবিরা খেলেন। জি, কিন্তু হেমার মানে যে গাধাকে আমরা গাধা বলি, সেই গাধা খাওয়া কি হারাম। ওইরকম খচ্চর খাওয়া হারাম। কিন্তু গাধার পরে একটু বড় হচ্ছে, উঁচা হচ্ছে খচ্চর, আর খচ্চরের চাইতে উঁচা কাছাকাছি দেখতে হচ্ছে ঘোড়া। ঘোড়া খাওয়া হালাল। ঘোড়া খাওয়া হালাল। কিন্তু যে জিনিসটা খাবেন সেটাতে দেখতে হবে যে আমার খাওয়াতে বেশি ফায়দা না অন্য কাজ এর দ্বারা বেশি গুরুত্বপূর্ণ। ঘোড়ার সংখ্যা কম থাকলে ঘোড়াতে এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কিন্তু যেই দেশগুলিতে পর্যাপ্ত পরিমাণে ঘোড়া পাওয়া যায় সে দেশে ঘোড়া অহরহ খাচ্ছে। আজারবাইজান, উজবেকিস্তান, ওই রাশিয়ার ওই সমস্ত দেশগুলিতে, তুর্কিস্তান, তাজিকিস্তান, ওই সব দেশে এত বেশি পরিমাণ ঘোড়া আছে, ঘোড়া খাচ্ছে, কোনো অসুবিধা নেই। জি, কিন্তু যাদের মজহব একটি মজহবে, 4 মজহবে একটি মজহবে শুধু ঘোড়া খাওয়া জায়েজ নাই, সেই মজহবের ইমামের কথা বলা হচ্ছে যে ইন্তেকালের 3 দিন আগে তিনি ঘোড়া যে হারাম আগে ফতোয়া দিতেন তার থেকে ফিরে এসেছেন। আর ফিরে আসেন আর না আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সহিহ বুখারীতে 2-3টি হাদিস রয়েছে ঘোড়া খাওয়ার বৈধতা সম্পর্কে বা জায়েজ সম্পর্কে নবী অনুমতি দিয়েছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরের মেয়ে, তিনি বলছেন আমরা নিজেরা জবাই করে ঘোড়ার গোশত খেয়েছি, সেজন্য ঘোড়ার গোশত খাওয়াতে কোনো আপত্তি নেই। কিন্তু বেদাতিরা খায় না, সেই জন্য তাদের গায়ের গাত্রদাহ যাতে করা হয়, গায়ের জ্বালা, সেই জন্য আপনি খেতে শুরু করবেন, এগুলো মূর্খদের কাজ। একসময় কিন্তু এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছিল, এগুলো জাহেলদের কাজ। আপনার ঘোড়া অনেকগুলি আছে, খান, 5টা ঘোড়া আছে, একটা ঘোড়া খায়, বাকিগুলো রাখে অন্য কাজের জন্য, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইহরিকুহা ওয়াকসিরুহা, তোমরা এই গোস্ত কি করো, গোস্ত ঝোল সহ বহিয়ে দাও, ওয়াকসিরুহা, আর এর পাত্রগুলিকে ভেঙে দাও, পাত্র পর্যন্ত ভেঙে দিতে বললেন। কারণ তোমরা হারাম কিছু পাকিয়েছো, তার পানিশমেন্ট হচ্ছে এটি, পানিশমেন্ট, যাতে করে ওদিকে আর মন না যায়। কালা রাজুলুন, একজন লোক বলল ইয়া রাসূলুল্লাহ আও নুহরিকুহা ওয়া নাগসিলুহা, যদি আমরা এই ঝোল সহ গোস্তকে আমরা বহিয়ে দিই আর এই পাত্রগুলি ধুয়ে নিই, কারণ পাত্রগুলি আমরা ভেঙে ফেলবো তো আমরা তো ক্ষতিগ্রস্ত হব, তো পাত্রগুলি রাখতে পারবো কি না যদি আমরা ধুয়ে রেখে দিই? কাল আউ জাকাত, ঠিক আছে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 2টো হুকুম দিয়েছেন, একটি হচ্ছে গোস্ত কি করো, ফেলে দাও, ঝোল সহ, আর পাত্র ভেঙে দাও। পাত্র ভাঙাটা ফরজ নয়, যদি পাত্র রাখো তো রাখতে পারো, কিন্তু কখনো কখনো কোনো ফরজ কাজ নয়, কিন্তু একটি হারাম কাজে যাতে করে বেশি ঘি না হয় সেজন্য সেটা ভেঙে ফেলা, আর এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল। জি, জরুরি ছিল না, সেই জন্য যখন তারা দরখাস্ত করলেন মেনে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা তাসাফাল কওম, যখন কাফেরদের সাথে মুখোমুখি লড়াই শুরু হয়েছিল, আমের বিন আকওয়া এখন কিভাবে শহীদ হচ্ছেন ঘটনা বর্ণনা করছে। নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করলেন না, ইয়া রাহমাহুল্লাহ, আল্লাহ রহম করেন, আর ফিরে যাবে না মদিনা। জি, কানা সাইফু আমির ফিহি কিসারুন, আমের বিন আকওয়ার কাছে যে তরবারিটি ছিল সেটি একটু ছোট ছিল, লম্বা হইলে তো ভালো, কিন্তু ছোট জিনিস মারতে গিয়ে নিজের পায়ে নিজে মেরে দিয়েছে, কাফের ওপর আঘাত না লেগে নিজের শরীরে এসে লেগেছে। আমেরের যে তরবারিটি ছিল সেটি ছোট ছিল, ফাতানাওয়ালা বিহি ইহুদিয়ান, সে আঘাত করলো এক ইহুদিকে লিয়াদের মারার জন্য, কিন্তু ওয়ার যে জবাব সাইফেহি, তার তরবারির ধারালো অংশটি ফিরে এসে তার গায়ে আঘাত লাগলো। ফাঁসা বা রুকবাত আমের, আমেরের হাঁটুতে এসে আঘাত হানলো, হাঁটুতে এসে লেগে গেল, হাঁটুর যে হাড্ডি রয়েছে এখানে লেগে গেল। ফামাতামিন, তাতেই আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, নিজের হাতে নিজেই কি হলেন, আঘাত পেলেন আর মারা গেলেন। ফালাম্মা কাফালু, যখন সাহাবীরা ফিরে আসলেন, কালা সালমা ইবনে আকওয়া, তার ভাই এভাবে মারা গেলেন, বলেন রাআনি রাসূলুল্লাহ সাহেবান, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলিন অবস্থায় দেখলেন যে আমার ভাই এইভাবে মারা গেল। আরে কাফের হাতে যদি নিহত হইতেন তাহলে বলতো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, কাফের হাতে মারা গেছেন, নিজের হাতে নিজেই মারা গেলেন। অনেকে তো এটাকে আত্মহত্যা ভাবতে পারে, এটাকে আত্মহত্যা ভুলবশত সেটা হয়েছে।
এই জন্য নিজে গাড়ি চালাতে গিয়ে নিজেই ভুল হয়ে গেছে, আর তারপরে ইচ্ছা করে নয় সে, আর তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো শাহাদাতের মর্যাদা পাবে না? অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবে, কিন্তু শাহাদাতের মর্যাদা মুসলিম পাবে, নামাজি পাবে, নাস্তিক পাবে না, বেনামাজি পাবে না। আর যাকে তাকে শহীদ বললে হবে না। কথা বলছেন না? জি। ফাকাল আলী মা লাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মলিন অবস্থা দেখে বললেন, কি হয়েছে তোমার? ফাকুল, আমি বললাম, ফেদান লাকা আবি উম্মি, আমার আব্বা আম্মা আপনার উপর উৎসর্গ হোক, কুরবান হোক। জামু, লোকেরা কিন্তু আলোচনা সমালোচনা করছে। কি বলছে? আন্না আমেরান হাবেত আমালহু, আমার ভাই আমের ইবনে আকওয়ার আমল সব ধ্বংস হয়ে গেছে। কিসের জন্য? ও তো আত্মহত্যা করেছে, নিজের হাতে নিজে মারা গেছে। ও শহীদ কেন হবে? ওর আমল সব ধ্বংস, তো আত্মহত্যা করেছে। মানুষের মুখে তার হাত দেওয়া যাবে না, বুঝতে পারছেন না? তাহলে এইটা মানুষের চিরাচরিত কিছুটা স্বভাব এইরকম আছে, হ্যাঁ, যে পরের নিয়ে মাথা ব্যথা, এটা ভালো কাজ নয়। নিজের চরকায় তেল দেন, পরের কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে কেন আপনার মাথা ব্যথা হবে? আপনি নিজের চিন্তা করেন। কথা বোঝা গেছে না? কিন্তু কিছু লোক আছে, ও একজন একটা কথা বললে ওতে সে শেয়ার করা পছন্দ করে। হ্যাঁ, কথা ঠিকই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এগুলো খারাপ চরিত্র। এগুলো লোকদের ধারণা যে আমার ভাই আমের আমল লাগে সব বরবাদ হয়ে গেছে। কাল মান কালাহ, এ কথা কে বললো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বলতো, তখন আমি বললাম, কালাহ ফলান ও ফলান ও অমুক 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 সাহাবী এরকম বিরূপ মন্তব্য করেছে, আমার ভাই নিজের হাতে নিজেই আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে, সুতরাং আমল নষ্ট হয়ে গেছে। ও ওসাইদ ইবনুল হুযাইর আনসারীও বলেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযাবা মান কালাহ, যারা এই কথা বলেছে তোমার ভাইয়ের আমল বরবাদ হয়ে গেছে, তারা মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। ইন্নাল্লাহু লা আজরাইন, বরং সে দ্বিগুণ নেকি পেয়েছে। সুবহানাল্লাহ, কত? দ্বিগুণ নেকি পেয়েছে। আল্লাহর রাস্তায় কাফের হাতে মারা গেলে যে নেকি পায় তার চাইতে বেশি নেকি পেয়েছে, দ্বিগুণ নেকি পেয়েছে। মনের প্রশান্তির জন্য এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামা বাইনা ইসবাহি, দুই আঙ্গুলকে একত্রিত করে দেখালেন যে দ্বিগুণ নেকি পেয়েছে তোমার ভাই, দ্বিগুণ নেকি পেয়েছে। ইন্নাহু লাজাহিদুন ওয়া মুজাহিদুন, সে সর্বাত্মক প্রচেষ্টাকারী এবং সে মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদকারী। কাল্লা আরবি নাশা বিহা মিসলাহু, আরব দেশে খুব কম আরবি ভাষী তার মতো এসেছে। কাল্লা আরবিউন, খুব কম আরবি মানুষ, হ্যাঁ, আরব দেশে নাশা বিহা, এই আরব দেশে তার মতো খুব কম মানুষই এই আরব দেশে জন্ম নিয়েছে। নাশা বিহা মানে প্রতিপালন হয়েছে, জন্ম নিয়েছে। প্রশংসা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6149 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাযি নিসাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কোনো এক স্ত্রীর কাছে আসলেন। ওয়া মাহুন্না উম্মু সুলাইম, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ যেখানে বসেছিলেন সেখানে উম্মে সুলাইম আনাসের মাও ছিলেন। ফাকালা, বলেন, ওয়াইহাকা ইয়া আনজাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি সফরের ঘটনা, সফরে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, সফরে যেতেন, তারা ছিলেন, আর সেখানে উম্মে সুলাইম বসেছিলেন। সেই সময় আনজাসা নামে একজন এমন ব্যক্তি যে কবিতা, বিশেষ ধরনের সঙ্গীত পাঠ করত, সেটা হচ্ছে উট তাড়ানো কবিতা, উটকে দ্রুত বেগে হাঁকানো কবিতা পাঠ করত। আনজাসা এমন সুর ধরে এই সঙ্গীত পাঠ করা শুরু করেছে, উট দৌড় দিতে শুরু করেছে। উট যদি দৌড় দেয় আর উটের পিঠে মহিলারা বসে থাকে, মহিলা এমনি দুর্বল, তাছাড়া খেয়ে পড়ার আশঙ্কা আছে না, এটা একটি বিষয়। আর তার আরেকটি ব্যাখ্যাও রয়েছে হাদিসের, সেটা হচ্ছে যে গদ্যের চাইতে পদ্যে মানুষের অন্তরের ওপর প্রভাব বেশি সৃষ্টি করে, করে না? আপনার কোনো কথা যদি এমনি গদ্যের আকারে, যেমন আমি বলছি, এর যে একটা প্রভাব আছে তার চাইতে বেশি যদি পদ্যের আকারে বলা হয়, ছন্দ আকারে, তার তাসির, তার প্রভাব বেশি রয়েছে। আচ্ছা, তারপরে নর আর নারী, কোনো ভাষা পুরুষের ওপর যতটা প্রতিক্রিয়া সৃষ্টি করে, প্রভাব সৃষ্টি করে, তার চাইতে বেশি নারীদের অন্তর নরম, তাদের অন্তরে বেশি গেঁথে যায়, প্রভাব সৃষ্টি করে। এই জন্য সুরেলো কবিতা, সুরেলো গান পুরুষদের চাইতে বেশি মহিলাদেরকে পাগল করে, মহিলাদের পাগল করে দেয়। এই জন্য সালাফা বলেছেন যে গান বাজনা জেনা পর্যন্ত নিয়ে যায়, গান বাজনা কি করে, জেনা ব্যভিচার পর্যন্ত নিয়ে যায়। জি,
গান বাজনা এই জন্য মহিলাদেরকে, পুরুষদেরকেও শুনতে নেই। হ্যাঁ, কারণ অধিকাংশ যারা গান বাজনা শুনে আসক্ত তারা চরিত্রহীন, জেনা ব্যভিচার থেকে তাদের জন্য বাঁচা মুশকিল হয়ে যায়। আর মহিলাদেরও এরকমই। এমন একজন লোক মাসলা একবার জিজ্ঞাসা করছে, অনেক বছর আগের কথা বলছি আপনাদেরকে, আমাকে বলছে যে আমি একবার ব্যভিচারে লিপ্ত হয়েছি, আমি এখন তওবা করছি। ব্যভিচারে লিপ্ত কীভাবে? বলছে রাতের অন্ধকারে, একটু রাত হয়েছে এসব পরে, আর তারপরে আমি সুন্দর গান গাইতাম, যেমন গান গেয়েছি একটি মেয়ে পাশের বাড়ি থেকে পাগল হয়ে বেরিয়ে চলে এসছে, মানে গানের সুর শুনে সে বেরিয়ে আমার বাড়ির পিছনে চলে এসছে, আর আমি বাড়ির পিছনে বাথরুম করতে গেছি, সেখানে দেখা হয়ে গেছে, জেনায় লিপ্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে গান শুনে। এই জন্য গান গাওয়া নারীদের জন্য ফিতনা, নরদের জন্য ফিতনা, কিন্তু নারীদের জন্য আরও বেশি ফিতনার কারণ সুরেলো আওয়াজ। জি, দেখেন যারা আজকাল নোংরামির প্রেম করছে, সবগুলি নোংরামি। বেগানা মহিলার সাথে প্রেম, এর মধ্যে কোনো কল্যাণ নেই, না দুনিয়াতে কল্যাণ আছে না আখিরাতে কল্যাণ আছে। এই কাফেররা শিখিয়েছে পবিত্র প্রেম, জানেন তো পবিত্র প্রেম কোনটা জানেন? এই কাফের নোংরা চরিত্রহীনদের ভাষায় যদি বিয়ের নিয়তে প্রেম করেন তো নাকি পবিত্র প্রেম এটা, আর যদি ধোকাবাজি করেন যে একটু আমোদ ফুর্তি করে নেবো তারপর ছুঁড়ে ফেলে দেবো, তাহলে ওইটা অপবিত্র প্রেম। আরে মুসলিমরাও বলছেন আউযুবিল্লাহ, এগুলো মুসলিম, আউযুবিল্লাহ। তো পুরুষরা মধুমাখা ভাষায় অত প্রভাবিত হয় না যত প্রভাবিত হয়ে যায় প্রেমিকের মিষ্টি ভাষায় কে? মেয়েরা। স্বামীর কথা শুনতে ভালো লাগে না, যারা পরকে লিপ্ত হয়, যেসব বদ প্রকৃত মহিলারা, স্বামীর মিষ্টি ভাষা শুনতে ভালো লাগে না, আদর স্নেহ শুনতে ভালো লাগে না, কিন্তু প্রেমিক যদি মিষ্টি ভাষায় কথা বলে তো পাগল হয়ে যায়। আর সেটা যদি কবিতার আকারে হয় তাহলে তো আরো বড় ফিতনা, আরো বড় ফিতনা। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন। তো এই আনজাসার সুর খুব সুন্দর ছিল, কণ্ঠস্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াইহাকা ইয়া আনজাসা, হে আনজাসা সতর্ক সাবধান তুমি, রোয়াইদাকা সাওকান বিল কাওয়ারির। রোয়াইদাকা মানে আস্তে ধীরে, মানে এত বেশি তুমি কবিতা পাঠ করিও না, এর হুদি উঁট হাঁকানো, যে উঁট দৌড় দিতে লাগে আর মহিলারা আছাড় খেয়ে পড়ে যায়, এটি একটি ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে তুমি এত সুরেলো আওয়াজে তুমি এই সঙ্গীত পাঠ করিও না, না হলে নারীরা ফিতনায় পড়ে যেতে পারে, নারীরা ফিতনায় পড়ে যেতে পারে। রোয়াই দেখা আস্তে ধীরে, হে আনজাসা, সাওকান বিল কাওয়ারির, কারুরাতনের বহু বচন হচ্ছে কাওয়ারির। কারুরা বুঝেন? কে বুঝে? দেখি কারুরা মানে মাশাআল্লাহ, হাত দিয়েছে, বুঝে নিছে নাকি, জানা আছে? কারুর এটার নাম কারুরা, এর নাম হচ্ছে, বোতলের নাম হচ্ছে, সাধারণত আগের যুগ কাঁচের বোতল হতো, এগুলো ছিল না, কাঁচের গ্লাস, কাঁচের বোতল এগুলো। তো কাঁচ তাড়াতাড়ি ভেঙে যায়। মহিলাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচের সাথে তুলনা করেছেন, বলছেন আনজাসাকে যে তুমি ধীর, স্থিরে, বা অল্প তুমি সঙ্গীত পাঠ করো। সাওকান বিল কাওয়ারির, অন্যের রিফকান বিল কাওয়ারির, কাঁচ, কাঁচের মতো নারীদের সাথে নম্র আচরণ করো, মানে তাদের ভেঙে ফেলিও না, তাদের অন্তরকে ভেঙে ফেলিও না, মানে ফিতনায় ফেলে দিও না, অথবা তাদেরকে এমন করিও না যে উঁট এমন দৌড় দিতে লাগলো যে আছাড় খেয়ে তারা পড়ে গেল উঁটের পিঠ থেকে, এমনটা যেন না। আবু কেলাবা বলছেন, ফাতাকাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সাওকান বিল কাওয়ারির, কাঁচের সাথে তুমি নম্র আচরণ করো বলেছেন, এই কথাটি অন্য কেউ যদি তোমাদের কেউ বলতো লাইব তুমুহা আলাইহি, তাহলে তোমরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে, যার এটি কেমন কথা বললেন, নারীদেরকে কাঁচের সাথে তুলনা করতে। না, নবী সাল্লাল্লাহু বলেছেন নারীদেরকে কাঁচের সাথে তুলনা করেছেন, নারীদের অন্তরটা কাঁচের মতো। আপনি যদি মিষ্টি কথা দাম্পত্য জীবনে হালালের ক্ষেত্রে বলি, নোংরাদের কথা বাদ দেন, এখন আপনি আপনার স্ত্রীর সাথে যত নরম ভাষায় কথা বলবে, নম্র আচরণ করবে, তত তার অন্তরকে জয় করতে পারবেন। কিন্তু যত কঠোর হবেন আর যত নিষ্ঠুর হবেন, যত আপনি কর্কশ ভাষী হবেন, তত বেশি দূরে তাকে সরিয়ে দেবেন, অভক্তি চলে আসবে, একসময় অভক্তি চলে আসবে, ভক্তি হবে না আপনার। জি,
হ্যাঁ, সৌকান বিল কাওয়ারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌকাকা বিল কাওয়ারি, তুমি এই কাঁচের মতো নারীদেরকে, হ্যাঁ, বা নারীরা যে উটের পিঠে আছে তাদেরকে, এই উটগুলিকে তাড়ানোর ক্ষেত্রে তুমি নম্র আচরণ করো। 91 নম্বর অধ্যায় বলছেন বাবু হেজাইল মুশরিকিন, এই অধ্যায় হচ্ছে মুশরিকদের নিন্দা করা সম্পর্কে। কাফের মুশরিকদের, হ্যাঁ, কবিতার মাধ্যমে নিন্দা করা, কবিতা পাঠ করে নিন্দা করা। দেখেন, কবিতার মাধ্যমে যেটুকু আঘাত লাগে, হ্যাঁ, গদ্যের মাধ্যমে অত আঘাত লাগে না। আমাদেরকে যারা গাল দেয়, অধিকাংশরা তো বিভিন্নভাবে এমনিভাবে গাল দিছে, সেই গালও ব্যথা আছে, নেই, কথার আঘাতেও ব্যথা আছে। কিন্তু কিছু আছে, বদচরিত্র আছে, যারা কবিতার আকারে আমাদের বিরুদ্ধে তারা কি করে, নিন্দা করে বা কুৎসা গায়। জি, এতে বেশি কষ্ট লাগে, এতে বেশি কষ্ট লাগে যে কোনো মানুষকে। যদি আপনার সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে, অথবা আপনার যে কোনো ব্যক্তি প্রিয়জন সম্পর্কে যদি কবিতার মাধ্যমে কাব্য রচনা করে যদি নিন্দা করে, তো বেশি কষ্ট পাবে তাদের। তো কাফের মুশরিকরা কি করত, মুসলিমদের, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা কুৎসা গাইতো, তারপরে আজওয়াজ উম্মাহাতুল মুমিনিনদের কুৎসা গাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কুৎসা গাইতো, সাহাবায়ে কেরামদের স্ত্রীদের তারা কুৎসা গাইতো, নিন্দা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিবাদে কাফেরদের, হ্যাঁ, কুৎসা গাইতে বা নিন্দা করতে বলতেন। তাদের শিরকে অশ্লীল ভাষায় নয়, কিন্তু ভালো ভাষায়, ভদ্র ভাষায়, শালীনতার সাথে তাদের প্রতিবাদ করতে বলতেন। এখানে ওই অধ্যায়টি রয়েছে যে কাফের মুশরিকদের নিন্দা করা সম্পর্কে কাব্য রচনার মাধ্যমে, কবিতার মাধ্যমে। 6150 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন একবার অনুমতি চান হাসান বিন সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর কিসের ব্যাপারে, ফি হেজাইল মুশরিকিন, কাফের মুশরিকদের নিন্দা করার জন্য। আমি কাফের মুশরিকদের নিন্দা করব, মক্কার কাফের জালেমরা এত জুলম অত্যাচার করছে মুসলিমদের ওপর এবং আপনার ওপর, তাদের নিন্দা করব, আমাকে অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন হাসান বিন সাবিত, ইসলাম গ্রহণ করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকাইফা বিনা সাবিত, তুমি যে কাফের, মক্কার কাফেরদের নিন্দা করবে, আর তারা কুরাইশ বংশ, আর তাদেরই তো আমি একজন। তাহলে যখন গোটা বংশ তুলে যখন নিন্দা করবে, তো আমাকে তো সেরে দেবে, 14 গোষ্ঠী সেরে দেবে, তাই না? তো কেমন, কি করে আমাকে, কি করে সেখান থেকে উদ্ধার করবে? হ্যাঁ, না হলে তো আমারও মানহানি হবে। ফাকাইফা বিনা সাবিত, আমার বংশের কি করে তুমি মান ইজ্জত রক্ষা করবে, সম্মান রক্ষা করবে? ফাকাল হাসান বিন সাবিত বললেন আসুল্লান্নাকা মিনহুম, এই কাফেরদের নিন্দা গাইতে গিয়ে আমি, হ্যাঁ, কবিতার মাধ্যমে আপনাকে সেখান থেকে বের করে নেব। কামা তুসাল্লু শারাতু মিনাল আজিন, যেমন মাখা আটা থেকে চুল বের করে নেওয়া হয়। মাখা আটাতে যদি চুল ঢুকে থাকে, চুল বের করলে কিছু আটা আসবে ওতে না, ক্লিন হয়ে চলে আসবে, একটু আটা আসবে না, ঠিক না? ওইভাবে আপনাকে বের করে নেবো, যে আপনার এত প্রশংসা করবো যে আপনার গায়ে একটু আঁচ লাগবে না, কোনো কিছু লাগবে, আঘাত লাগবে না। আর কাফেরদের ভালো করে আমি কুৎসা গিয়ে দিচ্ছি, আমি শুধু পারমিশন দেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সব সেরে দিচ্ছি। জি, নবী পারমিশন দিয়েছিলেন। হেশাম বিন ওরওয়া বর্ণনা করছে, তার পিতা ওরওয়া বিন জুবাইর থেকে, তিনি বলছেন জাহাব তো আসুব হাসান ইন্দা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একদিন আমি হাসান বিন সাবিতকে আমি গালমন্দ করতে চাইলাম। এই জন্য যে মিথ্যা অপবাদের ঘটনায় যে আয়েশার ওপর মুনাফিকরা দিয়েছিল, সেই ক্ষেত্রে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনসারী তিনি একটু প্রভাবিত হয়ে গেছিলেন, যে হইতেও পারে মানুষ মাত্রে ভুল হইতে পারে, এমন কেউ আপনাকে আমার সম্পর্কে একটা বদনাম করলো, আর তারপরে আপনি যদি অতই মাথার ব্যথা হয় তাহলে তদন্ত করেন আপনি, আর এমনিতে মন্তব্য করে দেবেন, হইতেও পারে, চলবে? আর না হলে বলেন ভাই এইটা আমার কোন নিজের ফ্যাক্টর না, এটা আমার কোনো যায় আসে না, ওই সব জিনিস আমি পাপের জায়গায় যেতেই চাই না, আমার মুখকে বন্ধ, সবচেয়ে দিন যাব, কথা বলছেন না? অধিকাংশ প্রায় সাহাবায়ে কেরাম তাই করেছিলেন, হ্যাঁ, যে এটা হইতেই পারে না। কিন্তু হাসান বিন সাবিত তিনি বলেন মানুষ মাত্র ভুল হইতে পারে। এই যে একটা কথা, এটাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনো কষ্ট ছিল। এটা কি করে একজন সাহাবী, তিনি কি করে এটা বললেন যে মানুষ মাত্র ভুল হইতে পারে? ভুল হইতে পারে, কথা তো ঠিক, কিন্তু কথাটি ফিট করা,
দেখেন, মানুষ মাত্র ভুল হইতে পারে, কথাটি ঠিক, কিন্তু কথাটি আমার উপর হুট করে ফিট করে দেবেন, এইটা ঠিক নয়। অনেক সময় বুঝতে পারছেন না, যখন প্রমাণ হয়ে যাবে ভুল তখন ঠিক আছে, আর বিনা প্রমাণে সন্দেহের ভিত্তিতে হইতেও পারে। আমার দেশে ইসলাম বিরোধী কিছু কথা আছে, আর কিছু রটে তো কিছু বটে, বুঝেন না বুঝেন না, যখন রইটেছে তো হইলে হইতে পারে, হ্যাঁ হইলে হইতে পারে। আপনার কে বলতে বলছে গুনার কাজ কেন করতে যাবেন আপনি, যে কারো সম্পর্ক হোক না কেন। জি, তো এই ঘটনাটি জানতেন যে একবার কোনো এক সময় প্রভাবিত হয়েছিলেন মুনাফিকদের কথায়, কে? হাসান বিন সাবিত। এই জন্য একটু আক্রোশ ছিল উরওয়া ইবনে জুবাইরের, যে আমার খালার ব্যাপারে এরকম কথা বলেছে। তো মা আয়েশার সামনে গাল দিচ্ছেন, খালার সামনে, খালাকে খুশি করার জন্য, যে আপনার সম্পর্কে এরকম কথা বলেছে জন্য। তো মা আয়েশা দেখেন, তার ইমান দেখেন, তিনি বলছেন লা তাসুব্বাহু, খবরদার গাল দেবে না, তাকে গাল দেবে না। ফাইন্নাহু কানা ইউনাফিউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতিবাদ করত। কাফেররা যখন কুৎসা গাইত, নিন্দা করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করত, তিনি ডিফেন্স করতেন, আর তুমি তাকে গাল দিবে, কেন গাল দিবে? জি, 6151 নম্বর হাদিস মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘটনায় বর্ণনা করেছেন, ইয়াজকুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, ইন্না আখান লাকুম লা ইয়াকুলুর রাফাস। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ভাই যে হাসান বিন সাবিত, তিনি কখনো অশ্লীল কবিতা রচনা করেন না। জি, লা ইয়াকুল রাফাস, রাফাস মানে অশ্লীলতা, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ফিল হজ, ফামান ফারাদা ফিহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ইয়ানি বিযালিকা রাহ, উদ্দেশ্য ইবনে রাওয়াহার কথা বলছেন, হাসান যে না আব্দুল্লাহ বিন রাওয়াহা, এখানে হাসান বিন সাবিতের কথা নেই। তাহলে একজন সাহাবী হাসান বিন সাবিত তিনি কবি ছিলেন, আর আব্দুল্লাহ বিন রাওয়াহাও কবি ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, একজন কবিতা তারা আবৃত্তি করতে পারতেন। তো আব্দুল্লাহ বিন রাওয়াহা যে কবিতাগুলি পাঠ করেন সেগুলিতে কোনো নোংরা কথা তিনি বলেন না, বরং গঠনমূলক কথা বলেন। কেউ যদি কবিতা বলে, আবৃত্তি করে আর ভালো কথা বলে, যার মাধ্যমে মানুষের চরিত্রের উন্নতি হবে, ঈমান আমলের উন্নতি হবে, তাহলে ভালো, কোনো অসুবিধা নেই। তিনি কবিতা যে পাঠ করেছেন ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তার একটি কবিতা বলছে, ফিনা রাসূলুল্লাহ, আমাদের মাঝে একজন আল্লাহ রসুল রয়েছেন, ইয়াতুলু কিতাব, যে আল্লাহর কিতাব তিনি সবসময় পাঠ করেন, এজান শাক্কা মারুফিন মিনাল ফজরে সাতেউ, যখন ভোরের আলো, ভোরের মন মাতানো আলো ফুটে উঠে, ভোরের আলো যখন ফুটে ওঠে, আরান আল হুদা বাদ আল আমা, আমাদেরকে অন্ধকারের পরে হেদায়েত দেখিয়েছেন, অন্ধকারের পরে বা অন্ধ হওয়ার পরে আমাদেরকে দিক নির্দেশনা হেদায়েত দান করেছেন। ফাকুলুবনা বিহি মুকিনাতুন, আমাদের অন্তর তার প্রতি বিশ্বাসী, আন্না মা কালা ওয়াকিউন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা অবশ্যই ঘটবে। ইয়াবিতু ইজাফি জামবাহু আন ফিরাশিহি, এবং তিনি রাত্রি যাপন করেন বিছানা থেকে উঠে আলাদা হয়ে, মানে রাত্রে তিনি তাহাজ্জুদ পড়েন, দীর্ঘ সময় ধরে বিছানায় ঘুমান না, কাফের পাপীদের মতো। ইজাস্তাসকালাত বিল কাফিরিন আল মাদাজু, যখন কাফেরদেরকে বিছানায় কি করে, বিছানা কাফেরদের ত্যাগ করা যখন কঠিন হয়ে পড়ে, ইজাস্তাসকালা সাকিল হওয়া মানে ভারী হওয়া, কঠিন হওয়া, কাফেরদের জন্য মাদাজ মানে বিছানা, কাফেরদের শয্যা বা বিছানা ত্যাগ করা যখন কঠিন হয়ে পড়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা ছেড়ে দিয়ে আল্লাহর সাথে তিনি নির্জনে কথা বলেন, তাহাজ্জুদ আদায় করেন। 6152 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বাউ, তিনি বলেন, আন্নাহু সামিআ হাসান বিন সাবিত আনসারী, তিনি হাসান বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, ইয়াস্তাশহিদু আবু হুরায়রাকে তিনি সাক্ষী রেখে জিজ্ঞাসা করেন, হাসান বিন সাবিত আবু হুরায়রাকে সাক্ষী রেখে জিজ্ঞাসা করেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, নাশাদতুকাল্লাহ, তোমাকে আল্লাহর দোহাই দিয়ে কসম দিয়ে জিজ্ঞেস করছি, হাল সামিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে শুনেছো? ইয়া হাসান, হে হাসান, আজিব আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে তুমি প্রতিবাদ করো, জবাব দাও কাফেরদের। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, হে আল্লাহ এ হাসান বিন সাবিতকে শক্তিশালী করো রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালামের একটি নাম হচ্ছে রুহুল কুদুস, পবিত্র আত্মা,
আর একটি আর রুহুল আমিন, জি, আর একটি আর রুহ, এগুলি সব জিবরাইল আলাইহিস সালামের নাম কোরআনে রয়েছে। তো হে আল্লাহ তুমি তাকে শক্তিশালী করো, কাকে? হাসান বিন সাবিত কবিকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, না জিবরাইল আলাইহিস সালাম যাতে করে তাকে সাপোর্ট করেন, হ্যাঁ, শক্তি যোগান দেন, সহযোগিতা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাক্ষী করলেন তখন তিনি বলেন, হ্যাঁ আমি শুনেছি। হাসান বিন সাবিত এই কথার প্রমাণ জিজ্ঞেস করলেন আবু হুরায়রাকে, যাতে করে সবাই জেনে নেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কবিতার মাধ্যমে কাফেরদের অন্যায়ের প্রতিবাদ করতে বলেছেন, জবাব দিতে বলেছেন। সর্বশেষ হাদিস 6153 নম্বর হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতকে একবার বলেছিলেন, উহজুহুম, তুমি কাফেরদের নিন্দা গাও, নিন্দা বর্ণনা করো। আও হাজিহিম, অথবা বলেছেন হাজিহিম, তাদের নিন্দা বর্ণনা করো। ও জিবরিল ও মাকা, তোমার সাথে জিবরাইল আলাইহিস সালাম রয়েছেন, তোমার সাথে জিবরাইল আলাইহিস সালাম রয়েছেন। এখানে আজকের আলোচনা শেষ করেছি। ও জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দিন দুনিয়া বরকত দান করেন। আর আমাদের এক ভাই আজকে তার ছেলে আর আকিকে আপনাদের জন্য পেশ করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আকিকার তার আপনারা দাওয়াত খাবেন। আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দান করেন, তার রুজিতে বরকত দান করেন, এবং তার ছেলেকে আল্লাহ নেক হায়াত দান করেন, এবং ছেলের বাবা মা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ভালো রাখেন, এবং আমাদেরকে নেকির কাজে সবাইকে যেন ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।